আজকে আবু জেহেল, আবু লাহাব সহ মক্কার মুশরিক যারা নবীর মাহফিল শুনে না, যারা নবীর কাছে বসে না, ওরা সবাই চলে আসছে। আমার রসুল বললেন ঘটনা কি? আজকে দেখি আবু জেহেল চলে এসেছে। ঘটনা কি? আজকে দেখি আবু লাহাব চলে এসেছে। আমার রসুল ডাক দিলেন, ইয়া আহলা মক্কা, এই মক্কার মানুষ, আজকে কি হলো? মা বালুকুম, তোমাদের কি হলো? আজ সূর্য কোন দিকে উঠেছে? সবাই তো দেখি আমার। তখন আবু জেহেল বলেন, আল্লাহ এক, এতে কোনো সন্দেহ নাই। লা রাইবা ওয়ালা শাক্কা, কোনো সন্দেহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, আমরা মানতে রাজি আছি। কবর সত্য, এটাও মানতে রাজি আছি। হাসর সত্য, এটাও মানতে রাজি আছি। জান্নাত জাহান্নাম, এটার উপর ঈমান নিতে রাজি আছি। তাকদীরের ভালো আর খারাপের উপর ঈমান আনতে রাজি আছি। আমার রাসূল হাসি দিয়ে বলে, ও মক্কার মানুষ, আমিও তো সেটাই বলতে চেয়েছিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, বুতের পূজা করিস না, সূর্যের পূজা করিস না, ইবাদত যদি করতে হয় মাওলারই করিস। আমি তো সেটাই বলছি। প্রত্যেক মানুষ মরতে হয়, কবরে সওয়াল জবাব আছে, সেটাই তো আমি বলেছি। প্রত্যেক মানুষ মরবে, কিন্তু কৃতকর্মের কারণে কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। আমি তো সেটাই বলেছি। তো আল্লাহর উপরে ঈমান আনলে, পরকালের উপর ঈমান আনলে, তোমাদের আর আমার মাঝখানে কোনো সমস্যা নাই। আমারে নবী হিসেবে মেনে নাও। কি হিসেবে? আমি বলি না, আল বিদায়া ওয়ান নিহায়াতে বলছে। আমি যদি বলি জালালউদ্দিন সুয়ুতি বলছে, আপনি মানবেন না, সেটা আপনার লোক। আমি যদি বলি ইবনে হাজার আসকালানি বলেছে, আপনি বলবেন এটা আপনার লোক। আমি সেই জন্য বলছি আল বিদায়া ওয়ান নিহায়া। ইবনে তাইমিয়ার ছাত্র ইবনে কাসির বলছেন, আবু জেহেল কি বলছে জানেন? আবু জেহেল বলছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ইন্নানা নাআলাম, আমরা মক্কার সব মানুষ জানি, আন্নাকা নবী, আপনি নবী, এতে কোনো সন্দেহ নাই। কারণ আপনি আল আমিন, আপনি আস-সাদিক, আপনি আঙ্গুল তুললে চাঁদ দুটুকরো হয়ে যায়, পশ্চিমে হাত দিলে সূর্য উঠে যায়, কদম তুললে মেরাজ হয়ে যায়। আরে এই জাহেলিয়ত অন্ধকার যুগে গুনাহ নাই এমন কোন মানুষ নাই, কিন্তু এই যুগে যার কোনো গুনাহ নাই, যিনি মাসুম, উনি তো আপনি রহমাতুল লিল আলামিন। ইন্নানা নাআলাম, আমরা সবাই জানি, আন্নাকা নবী, আপনিও নবী, এতে কোনো সন্দেহ। আমার রাসূল বলেন, জানলে সমস্যা কোথায়? ঈমান নিয়াও, ঈমান নিলেই তো মুসলমান। আবু জাহেল লাকিন একটা সমস্যা আছে। কি সমস্যা? আল্লাহ মানবো, কোরআন মানবো, নামাজ মানবো, আমল মানবো, কবর মানবো, জান্নাত মানবো, জাহান্নাম মানবো, লাকিন লা নুমিনু বিহি আহাদা। মক্কার মানুষ, আপনি নবীর উপর ঈমান আনতে পারবেন। মালিক বলছে, হাবিব, আপনাকে আমি ফজরে মেরাজ করাইতে পারতাম, জোহরে মেরাজ করাইতে পারতাম, আসরে মেরাজ করাইতে পারতাম, মাগরিবেও মেরাজ করাইতে পারতাম, এশাতেও মেরাজ করাইতে পারতাম, কিন্তু ফজরে নয়, জোহরে নয়, মাগরিবে নয়, এশা নয়। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম লাইলাম, রাত যখন গভীর হয়ে যায় তখন আওয়াজ নাই, চেঁচামেচি নাই, শব্দ নাই, সাউন্ড নাই। মালিক বলে সব যখন স্তব্ধ হয়ে যাবে, ওই গভীর রাতে মাওলা এবং মাওলার হাবিবের প্রেম শুরু হয়ে যাবে। তো রাত্রে যারা বসে, ওরা প্রেমের টানে বসে, ভালোবাসার টানে বসে, কিন্তু তখন মানুষ বুঝার মতো ক্যাপাসিটি, কোয়ালিটি থাকে না। তো রব্বে করিম আমাদেরকে যেই সময়ে বোঝার টাইম, সেই সময়ে বসার তৌফিক দিয়েছেন, সেই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি এখানে আসতে গিয়ে, যেহেতু কিছু দূর হেঁটে আসতে হয়েছে, আমি মানুষকে দুই ভাগে ভাগ পেয়েছি। কেউ মেলায় নিজের কাজে ব্যস্ত, কেউ মাহফিলে রহমানকে রাজি করতে ব্যস্ত। আমি দুইটা মানুষ পেলাম। তো এসে এখানে ভাবছি, ওরা কেন মেলায়,
আর আপনিও তো চাইলে মেলায় দাঁড়াতে পারতেন, কারণ দাঁড়াইলে ভালো লাগে তো, কারণ এখানে বেচা কেনা চলছে, দেখতে তো ভালো লাগে, চায়ের দোকানে বসতে ভালো লাগে, রাস্তায় দাঁড়াতে ভালো লাগে, দোকানপাটে স্টেই করতে ভালো লাগে। তো আমি ভাবছি ওরা মেলায়, এরা কেন মাহফিলে? তখন আমার কোরআন বলছে, বান্দা মানুষকে কয় অবস্থায় পেয়েছিস? আমরা বললাম মালিক আমি দুই অবস্থায় পেয়েছি, একটা পাইলাম দোকানে আর একটা পাইলাম মাহফিলে। এখন আমার প্রশ্ন, মালিক ওরা কেন বাজারে, ওরা কেন মাহফিলে? তখন আল্লাহ বলে হা হা, এটার উত্তরও তো আছে। কেন? মালিক এমন কোরআন দিয়েছেন, তিবিয়ানান লিকুল্লি শাই। আল্লাহ বলেন নাই এমন কোনো কথা নাই, 1400 বছর আগের কথাও কোরআনে আছে, আজকের দিনের কথাও কোরআনে আছে, আগামী কাল কি ঘটবে সেটাও কোরআনে আছে, কিয়ামতে কি হবে সেটাও কোরআনে আছে, হাসরের ময়দানে আমরা কি করব এটাও কোরআনে আছে। জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। মালিক বলে আমি সবটাই আল কোরআনে বলে দিয়েছি। কোরআনের নাই এমন কোন বিষয় আছে? থাকতে পারে। এখন বলবেন হুজুর আজকের মাহফিলের কথা কোরআনে আছে? আছে। হয়তোবা আমি যদি না দেখি দোষ কার? আমার। কিন্তু কোরআনের কোন দোষ আছে? নাই। কোরআনে কালকে কি ঘটবে এটাও কোরআনে আছে না নাই? আছে। সামনে কি হবে এটাও কোরআনে আছে না নাই? আছে। চতুর্দিকে কি হবে এটাও আল কোরআনে আছে না নাই? আছে। সেই জন্য কোরআনে আল্লাহ বলছে তিবিয়ানান লিকুল্লি শাই। আমি প্রত্যেক জিনিস কোরআনে বলেছি, কিন্তু আমার চোখ নাই বলে আমি দেখি নাই, আমার কান নাই বলে আমি শুনি নাই। যদি বলেন আপনার কথা কোরআনে আছে, আমি বলবো হ্যাঁ আছে। আমার কথা কোরআনে আছে, আমি বলবো হ্যাঁ আছে। আমাদের কথা কোরআনে আছে, আমরা বললাম হ্যাঁ আছে। আমরা যে দুনিয়ায় আসবো সেটা কোরআনে আছে, আমরা বলবো হ্যাঁ আছে। আমরা যে কামলিওয়ালার উম্মত হব এটা কি কোরআনে আছে, আমরা বলবো হ্যাঁ সেটা আছে। আমরা যে ঈমান নিয়ে মারা যাব সেটা আছে, আমরা বলবো হ্যাঁ সেটাও আছে। আমরা যে হাবিবের কদম ধরে জান্নাতে যাব এটাও কোরআনে আছে। কোরআনে নাই এমন কোন বিষয় নাই। এখন আসেন গভীরভাবে খেয়াল করবেন, আপনি চাইলে সিনেমায় গেলে আপনারই কি কেউ বাধা দিবে? দিবে না। আপনি যদি চায়ের দোকানে আড্ডা দেন আপনাকে কেউ কি তিরস্কার করবে? করবে না। আপনি যদি 14ই ফেব্রুয়ারি, কালকেই তো, অনেকেই নিজের ইজ্জত লুণ্ঠন করে দিবে, অনেক মা বোন ধর্ষণের শিকার হবে, কালকের মাধ্যমে পিতৃহীন অনেক জারস সন্তান এই জমিনে জন্ম নেবে। কালকের কথা বলছি। তা আপনি যদি যান কেউ কি নিষেধ করবে? করবে না। তাহলে আপনি কেন মাহফিলে, ওনারা কেন সেখানে? তা আল্লাহ উত্তর দিচ্ছেন, আমি এখানে বসে মাথাটা নিচের দিকে দিয়া ভাবতেই আছি ওরা কেন দোকানে, ওরা কেন মাহফিলে। কারণ মাহফিলে তো কেউ জোর করে নাই। যেমন আমি একটা বারও বলবো না আসেন, আমি একটা বারও বলবো না বসেন, আমি একটা বারও বলবো না মাহফিল শুনেন। কেন? কারণ প্রেম জোর করে হয় না, প্রেম তো নিজেকে বিলিয়ে দিতে হয়। এখন সামনের দিকে যাই, গভীরভাবে খেয়াল করবেন। আমি যেটা বলছিলাম, আমি এখানে বসে ভাবছি ওরা কেন দোকানে, ওরা কেন মাহফিলে। তখন আমি ভাবছি আল্লাহ, ওরা যদি দোকানে থাকে কেউ কিছুই বলবে না, ওরা যদি চায়ের দোকানে আড্ডা দেয় তাও কিছু বলবে না, কিন্তু ওরা কেন মাহফিলে? তা আল্লাহ বলে সিনেমায় কি মানুষ আছে? আমরা বললাম হ্যাঁ আছে। তাহলে আল্লাহ বলছে বান্দা সিনেমায় কি মানুষ আছে? আমরা বললাম আছে। নাটকে কি মানুষ আছে? আমরা বললাম হ্যাঁ আছে। চায়ের দোকানে কি মানুষ আছে? আমরা বললাম হ্যাঁ
আছে। 14ই ফেব্রুয়ারি অশ্লীলতা বেহায়াপনাতে কি মানুষ আছে? আমরা বললাম হ্যাঁ আছে। মাদকে কি মানুষ আছে? আমরা বললাম হ্যাঁ আছে। জেনাতে কি মানুষ আছে? আমরা বললাম হ্যাঁ আছে। গানে নাচে মানুষ বেশি না কম? আমরা বললাম মালিক বেশি। আল্লাহ বলে ওরা কারা? আমরা বলি আমরা জানি না। আল্লাহ বলে আসমানও আমার, জমিনও আমার, বান্দাও আমার। কিন্তু এই বান্দাটা যখন সিনেমায় চলে গেছে, নাটকে চলে গেছে, জেনাই চলে গেছে, মাদকে চলে গেছে, আল্লাহ বলে ওয়ামিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদাই ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। বান্দা ছিল আমার, তার দরকার ছিল মসজিদে আসা, মাহফিলে আসা, সিজদা দেওয়া, কিন্তু সিনেমায় কেন গেছে জানিস? আমরা বললাম কেন? সে আমারে ভালোবাসে না। আমি আল্লাহকে যেইভাবে ভালোবাসা দরকার ছিল সে সেটা বাদ দিয়া ইবলিসকে ভালোবাসতে শুরু করে দিয়েছে। এটা ঘোষণা কার? আল্লাহর। আল্লাহ বলছে ওয়ামিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদাই ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আল্লাহকে যেভাবে ভালোবাসা দরকার, কিছু মানুষ আছে দুনিল্লাহ, আল্লাহকে ছেড়ে অন্য কাউরে ভালোবাসে। তার মানে ইবলিস রে ভালোবাসে, শয়তানকে ভালোবাসে। সেই জন্য বন্ধু সিনেমায়, বন্ধু নাটকে, বন্ধু জেনায়, বন্ধু মাদকে, বন্ধু অশ্লীলতায়, বন্ধু বেহায়াপনায়, বন্ধু 14ই ফেব্রুয়ারি। তো আপনিও তো যেতে পারতেন, কারণ বন্ধু যখন সিনেমায় যায় তখন বলেন চলেন না, আপনি বলেন যাব না। যখন বন্ধু যায় নাটকে, বন্ধু বলে চলো না, আমি বলি যাব না। আল্লাহকে বললাম মালিক ওরা যায় নাই কেন? আল্লাহ বলে সেটাই তো মূল কথা। ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমান এনেছে তাদের কলবে আমি আল্লাহ আমার ভালোবাসা এমন ভাবে ঢেলে দিয়েছি, তারা সিনেমাই নয়, নাটকে নয়, জেনাই নয়, মাওলার প্রেমের বাগানে চলে এসেছে। এটা ঘোষণা কর আল্লাহর, ঘোষণা কর। তাহলে আজকের মাহফিলের জবাব দিয়েছেন কে? আল্লাহ বলছে ওরা ওখানে তাকুক কেন? ওরা ইবলিস প্রেমিক। আর ওরা এখানে তাকুক কেন? ওরা আল্লাহ প্রেমিক। তাহলে প্রেমিক কয়টা হইল? দুইটা। একটা মাওলার প্রেমিক, ওরা কোথায় এসেছে? মাহফিলে। আর একটা শয়তান প্রেমিক, ওরা কোথায় গিয়েছে? ওরা মেলায় বা ওখানে গিয়েছে। তাহলে প্রেম কয়টা হয়েছে? দুইটা। তো দুই প্রেমের প্রেমিকরা প্রেমের বাগানে থাকুক, এতে আমাদের কোনো আপত্তি নাই। তা আজকে আসলাম ওরস শরীফ। কি শরীফ? ওরস শরীফ। একটু গভীরভাবে খেয়াল করবেন। কি শরীফ আসলাম? ওরস শরীফ। মানে আমরা জাতিকে জানিয়ে দিয়েছি আমরা সেই মুসলমান যারা আল্লাহকে ভালোবাসি মাহবুব হিসেবে, রসুলকে ভালোবাসি মাহবুব হিসেবে, আউলিয়ায়ে কেরামকে ভালোবাসি আমাদের রাহবার হিসেবে। ভালোবাসার মধ্যে সিস্টেম আছে না নাই? আছে। এখন আমি বলি আমি হক, আমার ভাই বলে উনি হক, এরকম মারামারি বাঁচতেছে কি বাঁচতেছে না? বাঁচতেছে। আমরা কয় গ্রুপ হয়ে যাচ্ছি? শুধু দিন বদিন গ্রুপ আর গ্রুপ, দল আর দল, উপদল আর উপদল। এই বৈরবের মধ্যে দেখবেন আমার কোনো আফসোস নাই। কেন? আরে আমি কে? আমি হাসানের কি যোগ্যতা আছে? আমার কি এলম আছে? আমার কি আমল আছে? আমার কি কোয়ালিটি আছে? আমার কি যোগ্যতা আছে? সবচেয়ে যিনি দামি উনি রহমতুল লিল আলামিন। ওনার মাহফিলে কোটি মানুষ বসে নাই, আমার কামলিওয়ালার মাহফিলে এক আবু বকরই বসেছে। আমার কোনো আপত্তি নাই। এবং আমি মাহফিল নিয়ে এটা বলি না যে লক্ষ মানুষ থাকতে হবে, আমি বলি না লাইটিং করতে হবে। আমি জাস্ট বলি ভাই আমার কোনো তাল নাই, তুল নাই, সুর নাই, সাউন্ড বক্স গুলো ঠিক রাখবেন যেন আমি স্বাভাবিক কথাগুলো বলতে পারি। কারণ আমার ভেতরে আল্লাহর একটা কুদরত আছে। যদি বলেন হুজুর কি কুদরত? আমার গলায়
এই সাইডটা ইনফেকশন, এটা বন্ধ, আমি এটা দিয়ে কথা বলি, কিন্তু আমার যে গলার স্ট্রাকচার এটা দিয়ে কথা বলার কোনো সুযোগ নাই। আমার বোবা হওয়ার কথা ছিল, মালিক সেখানে আপনাদের সামনে আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। এর চেয়ে বড় কিছু আর আছে? আমার গলা কিন্তু অর্ধেক বসা, এই সাইড কাজ করে না, এটা ইনফেকশনের কারণে বন্ধ। আমি কথা বলি অর্ধেক দিয়ে, কিন্তু এই অবস্থায় কথা বলা সম্ভব? তো মাঝে মাঝে আমি নিজেকে প্রশ্ন করি, কিরে তুই মাহফিল করতে পারিস? আমি বললাম বক্তাদের মতো পারি না, কিন্তু আমার ভাব প্রকাশ তো করতে পারে। আমি খাবো সেটা তো বলতে পারি, আমি যাব সেটা তো বলতে পারি, আমি ঘুমাবো সেটা তো বলতে পারি, আমি ড্রেস পরবো সেটা তো বলতে পারি, আমার এখন ওখানে যাওয়া দরকার সেটা তো বলতে পারি। তখন আমার মন বলছে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। হাসান তুই এখনো সিজদা দিবি না? হাসান তুই এখনো সুবহানা রাব্বিয়াল আলা বলবি না? হাসান তুই এখনো লা ইলাহা ইল্লাল্লাহ বলে তোর মাওলার প্রেমিক হবি না কেন? তোর গলায় তো মাওলার কুদরত রয়ে গেছে। আরে যে স্ট্রাকচার, তোর তো কথা বলা সম্ভব না, আর মালিক সেখান থেকে আওয়াজ বের করা শুরু করে দিয়েছে। এটার চেয়ে বড় কুদরত কি আছে? আমি মাওলাকে খুঁজে পেয়েছি। কাকে খুঁজে পাইছি? আল্লাহকে খুঁজে পাইছি। আপনি আশ্চর্য হয়ে যাবেন, আপনি আল্লাহরে খুঁজে পাইছেন? হ্যাঁ খুঁজে পাইছি। কেমনে খুঁজে পাইলাম জানেন? আমি যখন ক্লাস 8-এ পড়ছি, বলতে পারবো আপনাদের এই কথাটা? বলবো? আমি যখন ক্লাস 8-এ পড়ছি, তখন একটা কোরআনের আয়াত পড়ছি, কুল সিরু ফিল আরদ, জমিনে কি করো? ভ্রমণ করো। আল্লাহ ভ্রমণ করতে বলছে। ভ্রমণ মানে আনন্দ সফর করতে বলে নাই, ভ্রমণ করতে। সিরু, ভ্রমণ কর। মালিক কোথায় করো? ফিল আরদ, জমিনে করবি, জমিনে করবি, জমিনে করবি। মালিক জমিনে ভ্রমণ করে কি দেখবো? কক্সবাজার? আল্লাহ না। সেন্ট মার্টিন? আল্লাহ বলে না। ওই সিলেটের জাফলং? আল্লাহ বলে না। নীল? আল্লাহ বলে না। ওই ভ্রমণের ভেতরে তুই মালিকের নিদর্শন খুঁজে পাবি। কাকে খুঁজে পাবি? মালিক রে, আল্লাহরে খুঁজে পাবে। মানে তোর ঈমান আনতেই হবে। কি দেখলে? দুনিয়া দেখলে। এখন আমি তখন তো ছোট, কক্সবাজার গিয়ে সমুদ্রের পানি দেখেছি, কিন্তু মাওলারে খুঁজে পাই নাই। সেন্ট মার্টিন গিয়েছি, আমি বললাম আল্লাহ তোমারে তো খুঁজে পাই নাই। সিলেটের জাফলং গিয়েছি, বললাম মালিক তোমারে খুঁজে পাই নাই। রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ির পাহাড়ে গিয়েছি, বললাম মালিক তোমারে খুঁজে পাই নাই। যখন আমি মিশরে গেলাম, সেখানে আমি মাওলার কুদরত খুঁজে পেয়েছি। কি জানেন? মালিক সূরা রহমানে বলছে, মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান। বান্দা দুনিয়াতে যখন বিচরণ করবি, দেখবি দুইটা সমুদ্র মিলে একাকার হয়ে গেছে। এটা বলছে কে? আল্লাহ। মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান। আল্লাহ বলছে দেখবি দুইটা সমুদ্র একাকার হয়ে গেছে। এখন এটা কি বাংলাদেশে না আফগানিস্তানে না ইরাকে না মালয়েশিয়ায়? কোন জায়গায় ওটা মিলে গেছে? আমি কোরআন করলাম, কোরআন করলাম, খুলতে খুলতে দেখলাম একটা সূরা আছে, নাম তার সূরাতুল কাহাফ। কাহাফ মানে গুহার নাম। কত পাহাড় আছে দুনিয়ায়, পাহাড়ের নাম আল্লাহ কোরআনে বলে নাই। বাংলাদেশে পাহাড়ের উপরে কত গুহা আছে, গুহার নাম আল্লাহ বলে নাই। যেমন আপনি দেখবেন ভৈরবে সুন্দর সুন্দর সবুজ শ্যামল গাছ দিয়ে পাহাড় আছে না? নাই, আছে। আপনি যখন চট্টগ্রামে যাবেন, বলবেন হুজুর বান্দরবন যাব কেন? পাহাড় দেখার জন্য। রাঙ্গামাটি যাব পাহাড় দেখার জন্য। কিন্তু আপনি যখন মক্কায় যাবেন, সেখানেও দুইটা পাহাড় দেখবেন। একটার নাম সাফা, ওইগুলাতে কোনো গাছ নাই, গাছালি নাই। একটার নাম মারোয়া, টিলা টিলা পাথর, এখানে দেখার মতো কিছুই নাই। কিন্তু মালিক কোরআনে বলছে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। বান্দা ওই মক্কার জমিনে খানায়ে কাবার পাশে দুইটা পাহাড় আছে, একটার নাম সাফা আর একটার নাম মারওয়া। ওই পাহাড়ে গেলে তুই মাওলার নিদর্শন খুঁজে পাবি। একটু গভীর ভাবে খেয়াল করবেন, বাংলাদেশেও পাহাড় আছে, নেপালেও হিমালয়
আছে, হিন্দুস্তানেও পাহাড় আছে, ভুটানেও পাহাড় আছে, মায়ানমারেও পাহাড় আছে, আমাদেরকে যারা ঘিরে রেখেছে ওইখানেও পাহাড় আছে, বাংলার জমিনেও পাহাড় আছে। কিন্তু মালিক কোরআনে বলে নাই কাকড়াচড়ির পাহাড়, মালিক কোরআনে বলে নাই রাঙ্গামাটির পাহাড়, মালিক কোরআনে বলে নাই ভৈরবের পাহাড়, মালিক কোরআনে বলে নাই শম্ভুপুরের পাহাড়, মালিক কোরআনে বলে নাই ঢাকা গাজীপুরের পাহাড়, মালিক কোরআনে বলে নাই নেপালের হিমালয়। কিন্তু মালিক বলছে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, বান্দা সাফা মারওয়া এটা আল্লাহর নিদর্শন, এটা আল্লাহর নিদর্শন। ভৈরবের পাহাড় দেখলে সওয়াব হয় না, ভৈরবের পাহাড়ে হাঁটলে সওয়াব হয় না, কিন্তু সাফা মারওয়া দেখলে সওয়াব, হাঁটলে সওয়াব, জিকির করলে সওয়াব, মুনাজাত করতে দেরি কবুল হইতে দেরি হয়। মালিক সাফা মারওয়া কি আছে? পাথর আছে। কি আছে? আপনি দেখলে সামরার সুখে কি দেখবেন? পাথর দেখবেন। আমিও পাথর দেখছি আর কি, আমি ঘুরছি অনেক, কারণ আমি শুধু 7 বার সাই করি নাই, আমি দেখছি এখানে কি আছে। কারণ আল্লাহ বলছে মিন শাইরিল্লাহ, কার নিদর্শন আছে? আল্লাহর নিদর্শন। তা আল্লাহর নিদর্শন আমরা খুঁজতে হবে না? আমি সাফাতে খুঁজতেছি, মারওয়াতে খুঁজতেছি। আমি বললাম মালিক নিদর্শন কি? কারণ রাঙ্গামাটিতে পাহাড়ে গাছগাছালি আছে, ভৈরবের পাহাড়ে সবুজ শ্যামল দৃশ্য আছে, কিন্তু সাফা মারওয়ায় গাছও নাই, কোন লতা পাতাও নাই। এখানে তোমার নিদর্শন কি? আল্লাহ বলে সামরার চোখ বন্ধ কর, কলবের চোখ চালু কর, এখানে আমার নিদর্শন কি জানিস? আমরা বললাম মালিক কি? আমার প্রিয় বান্দিনী আল্লাহর ওয়ালি মা খাদিজার কদমে পাকের বরকত রয়ে গেছে। দেখেন ওলির কদম লাগলে কি হয়ে যায়? দামি হয়ে যায়, দামি হয়ে যায়। সাফা দামি হয়ে গেছে, মারওয়া দামি হয়ে গেছে। কেন? সেখানে আম্মা জান হাজেরা হেঁটেছেন, বসেছেন, দাঁড়িয়েছেন, দৌড়েছেন। মালিক বলে যেভাবে হাঁটছে ওইভাবে তোরা হাঁট, যেভাবে দৌড়ছে ওইভাবে দৌড়, যেভাবে সাফা থেকে দাঁড়িয়ে কাবার দিকে তাকিয়েছে ওইভাবে কাবার দিকে তাকা। আমার ওলি যা করছে ওই রকম করলেই ইবাদত হয়ে যাবে। সেরকম কোরআনে বলছে সূরাতুল কাহাফ, কাহাফ মানে একটা গুহা, কাহাফ মানে একটা গর্ত। তো বাংলাদেশে কত গর্ত আছে, কত গুহা আছে, তার কোনো শেষ নাই। কিন্তু বনি ইসরাইলের 7 জন আল্লাহর ওয়ালি একটা গুহাতে 309 বছর রেস্ট নেওয়ার কারণে মালিক বলে এত দামি হইছে, হাসান তুই মাহফিল করিস না, হাসান তোর বাবার মাহফিলের দরকার নাই, আমি আল্লাহ নিজে ওই কাহাফ নামের গুহার মাহফিল করব। ওখানে আমি আসতেছি একটু পরে। সূরাতুল কাহাফ করলাম, কি করলাম? সূরাতুল কাহাফ। সেখানে মালিক মুসা আলাইহিস সালামের একটা ঘটনা বলছে। কার ঘটনা? মুসা। আমি না, কিচ্ছা আমি বলি নাই, বলছে কে? আল্লাহ। কার কথা বলছে? কালিমের কথা বলছে। কালিম দামি না অদামি? বেশি না কম? আল্লাহ বলে বান্দা আমি কিন্তু কারোর সাথে কথা বলি না। যেমন আমরা হচ্ছি সুন্নি জনতা। কি জনতা? আমাদের একটা পরিচয় আছে না? নাই আছে। আমরা কি জনতা? সুন্নি জনতা। তার মানে কি? আমাদের একটা রোড আছে, একটা ম্যাপ আছে। আমি যেখানে আসবো একটা ম্যাপ আছে না? আছে। তো আমাদের আহলে সুন্নতের ম্যাপ হচ্ছে আউলিয়া কেরামের রোড দিয়ে আমরা কামলিওয়ালার দরবারে যাব, কামলিওয়ালার রোড দিয়ে আমরা রহমানের দরবারে যাব। এটা হচ্ছে আমাদের ম্যাপ, এটা হচ্ছে আমাদের। এই ছাড়া আমাদের আরো কিছু ভাই আছে, আমি গালি দিচ্ছি না, আবার গালি দেওয়া আমরা অভ্যাস না। আরো কিছু ভাই আছে, ওনারা বললেন ওলিরও দরকার নাই, রসুলেরও দরকার নাই, ডাইরেক্ট রোড ম্যাপ হচ্ছে আমি ভৈরব থেকে ডাইরেক্ট আল্লাহ পর্যন্ত চলে যাব। এরকম আছে না? নাই আছে। তাহলে আমাদের নাম সুন্নি জনতা, ওনাদের নাম তৌহিদি জনতা। মানে ওনারা ডাইরেক্ট যায়, আমরা ডাইরেক্ট যাই না। ডাইরেক্ট মানে কার সাথে কথা বলা? আল্লাহর সাথে। এখন কোরআন খোলেন, কোরআনের চেয়ে বড় তৌহিদ এই জমিনে আর কিছু আছে? আল্লাহ কোরআনে বলছেন মা কানা লিবাশারিন আইয়ুকাল্লিমাহুল্লাহ। বান্দা ডাইরেক্ট ট্রাই করিস না। মালিক অসুবিধা কি? আমি তোমার বান্দা, তুমি আমার আল্লাহ, আমি ডাইরেক্ট কথা বলবো।
আল্লাহ বলে এটা বিয়াদবি হবে। মালিক কেন? আল্লাহ বলে মা কানা লিবাশারিন, মানুষের যোগ্যতা নাই, কোয়ালিটি নাই, স্ট্যাটাস নাই, আইন ইউকাল্লিমাহুল্লাহ, আমি আল্লাহ ডাইরেক্ট আমার বান্দার সাথে কথা বলবো, এই যোগ্যতা আমার বান্দার। এটা কে বলছে? কোথায় বলছে? আমার বাবার বইয়ে না, কোথায় বলছে? কোরআনে বলছে। আপনি যদি ভুল হয় স্টেজে উঠে আমাকে শুধরিয়ে দিবেন, আমার কোনো আপত্তি নাই, আমি গালাগালিও করবো না, আমি সমাধান চাই। যদি আমি বুঝতে ভুল করি আপনি স্টেজে এসে আমাকে ঠিক করে দেন, আর আমি যদি ঠিক বলি আপনি আমার কথাটা গ্রহণ করে নেন। আর কোনো ঝামেলা আছে নি? মারামারি করবো না, কেন দরকার কি? তোমার সাথে আমার কোনো ঝামেলা, কারণ আমি টাকাও পাই না আর উনি আমার থেকে কোনো জায়গাও পায় না, সুতরাং দুনিয়াবি কোনো কারণে ঝগড়া বাজে নাই। ইসলাম নিয়ে যেহেতু ঝামেলা বাসছে, ইসলাম আমার বাবারও নয়, ইসলাম ওনার নানারও নয়, ইসলাম আমার আল্লাহ দিয়েছে, সুতরাং সমাধান হবে দলিলের মাধ্যমে। দলিল ছাড়া কোনো সমাধান। তো আল্লাহ বলছে বান্দা তোদের যোগ্যতা নাই, আমি আল্লাহ ডাইরেক্ট কথা বলবো। মালিক তুমি কি বলতে পারো না? সে পারি, কারণ আমি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি কোন বললে ফায়াকুন হয়ে যায়, আমি কাদের মুতলাক। কিন্তু সমস্যা হচ্ছে আমার কথা এত দামি, আমি যদি কাউরে কুল বলি অথবা ইয়া বলে ডাক দেই, উনি সাধারণ বান্দা থাকে না, উনি অসাধারণ নবী রাসূল হয়ে যায়। সেজন্য আমার নাম কোরআনে আছে, ইয়া হাসান নাই, কিন্তু ইয়া আদম আছে। আছে না নাই? আছে। যেমন কফিলউদ্দিন হুজুর আসবেন, ইয়া কফিলউদ্দিন কোরআনে নাই, কিন্তু ইয়া মুসা আছে। তাহলে আমার নাম নাই, আমি সাধারণ বান্দা। আপনার নাম নাই, আপনি সাধারণ বান্দা। কিন্তু যখন আল্লাহ বলছে ইয়া আদম, উনি আর সাধারণ নাই। ইয়া মুসা, উনি আর সাধারণ নাই। ইয়া ঈসা, উনি আর সাধারণ নাই। ওনারা অসাধারণ নবী ও রাসূল হয়ে গেছে। আল্লাহ বলে বান্দা ইল্লাহ, তবে হ্যাঁ আমি তিনটা সিস্টেমে, তিনটা লেভেলে, তিনটা স্টেপে কথা বলি। এক নাম্বার, আমি মালাইকা জিবরিলকে পাঠিয়ে কথা বলি। জিবরিল আমিন পাঠায়া যাদের সাথে কথা বলি ওনারা নবী রাসূল হয়ে যায়। আদম থেকে ঈসা আলাইহিমুস সালাম হয়ে যায়। আরেকটা দ্বারা আছে মিন ওয়ারাইল হিজাব, জিবরিল নাই, পর্দা আছে। ৭০,০০০ পর্দার মধ্যে আমি আল্লাহ গোপন হইয়া ডাইরেক্ট কথা বলি। মালিক জিবরিল রে বাদ দিয়া ডাইরেক্ট কথা বললে কি হয়? মালিক বলে কালিম হয়ে যায়। আল্লাহ বলে আরেকটা সিস্টেম আছে ওয়াহিয়ান, জিবরিলও নাই, পর্দাও নাই, কাবা কাউসাইনে আও আদনা, পাশে বসায়া কথা বলি। মালিক যেখানে জিবরিল নাই, যেখানে পর্দা নাই, তুমি আছো আর উনি আছে, তো উনি কি হয়? আল্লাহ বলে আমি যদি রব্বুল আলামিন হই, উনি রহমাতুল লিল আলামিন হয়ে যায়। উনি রহমাতুল লিল, ওনার জন্য কোনো পর্দাও নাই, কোনো জিবরিলও নাই, ডাইরেক্ট কথা বলে। উনি রহমাতুল লিল। আল্লাহ বলে আমি ডাইরেক্ট বান্দার সাথে কথা বলি না, সেই জন্যই তো বলছে কুল হাবিব আপনি বলে দেন। কারে? আমার বান্দাগুলারে কি বলতাম? হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। আল্লাহ ডাইরেক্ট বলে নাই ইয়া ইবাদি, ও আমার বান্দা, আনাল্লাহু আহাদ, এটা বলে নাই। আল্লাহ বলে হাবিব আপনি বলেন, আপনার কথা মানলে ঈমান, না মানলে বেঈমান। সেজন্য আমি বলি নাই। আল বিদায়া ওয়ান নিহায়া বলেন ইবনে কাসির রাহিমাহুল্লাহ, উনি বলছেন আমার রাসূলকে মক্কার মুশরিকরা পাথর মারে, আমার রাসূল দাওয়াতি কাজ বন্ধ করে না, কামলিওয়ালারে পাগল বলে, আমার নবী দাওয়াতি কাজ বন্ধ করে না। খানায়ে কাবার সামনে রাসূল সিজদায় যায় আর মক্কার মানুষ উটের বুড়ি তুলে দেয়, কিন্তু আমার নবী দাওয়াতি কাজ বন্ধ করে না। রাসূল ঘরে ঢুকে ওরা তালা মেরে ৩-৪ দিন আটকে রাখে, আমার রাসূল দাওয়াতি কাজ বন্ধ করে না। নবীর কথা মানলে তারে ধরে আমার নবীর সামনে জবে করে দেয়, কিন্তু আমার নবী দাওয়াতি কাজ
কাজ বন্ধ করে না। ভৈরবে আমি আসলাম, আমার গাড়িতে যদি একবার পাথর মারেন আমি আজীবনের জন্য ক্রস চিহ্ন দিয়ে দিব যে ভৈরবে আর ঢুকবো না, কারণ ওখানের মানুষ আমার গাড়িতে পাথর মেরেছে, আমাকে নিয়ে বুয়া বলছে, আমারে নিয়ে মস্কারি করছে, আমি আসবো না। কিন্তু আমার রসুলরে একবার তাপ্পর দিলে কামলিওয়ালা তার ঘরে ভালোবাসা নিয়ে 10 বার চলে গেছে। রসুল বাদ দেয় নাই, বাদ দেয় নাই। আমি হইলে বাদ দিব, আমি হইলে বলবো যাবো না। উল্টা ভৈরবের মানুষ যোগাযোগ করলে ওরে মোবাইল আমি আস্তে করে ধুয়ে দিয়ে দিব যে না তোমরা এরকম, তোমরা সেরকম, একজনের জন্য ওরা গোষ্ঠীর গালি দিব। কিন্তু আমার রসুল মারে নাই, আমার রসুল হামলা করে নাই। একবার না শুনলে রসুল 2 বার গেছে, 2 বার না শুনলে রসুল 4 বার গেছে, 4 বার না শুনলে রসুল 8 বার গেছে। এখন আবু জেহেল, আবু লাহাবরা বিশাল একটা মিটিং করলো, কারণ মানুষরে পাথর মারলে মানুষ ভয়ে পালিয়ে যায়, মানুষরে পাগল বললে উনি বিরক্ত হয়ে যায়, মানুষের গায়ের উপরে গরুর ভুঁড়ি তুলে দিলে মানুষ জীবনে আসে না। কিন্তু এই নবীরে তো দমানো যায় না। এখন কি করা যায়, কি করা যায়, কি করা যায়? সবাই বললেন চলেন চলেন, ওনারে আমরা ম্যানেজ করব, কারণ ওনাকে আমরা নবী তো মানতে পারবো না, রসুল তো মানতে পারবো না। আজকে আবু জেহেল, আবু লাহাব সহ মক্কার মুশরিক যারা নবীর মাহফিল শুনে না, যারা নবীর কাছে বসে না, ওরা সবাই চলে আসছে। আমার রসুল বললেন ঘটনা কি? আজকে দেখি আবু জাহেল চলে এসেছে। ঘটনা কি? আজকে দেখি আবু লাহাব চলে এসেছে। আমার রসুল ডাক দিলেন ইয়া আহলা মক্কা, এই মক্কার মানুষ আজকে কি হলো? মা বালুকুম, তোমাদের কি হলো? আজ সূর্য কোন দিকে উঠেছে? সবাই তো দেখি আমার। তখন আবু জাহেল বলেন আল্লাহ এক, এতে কোনো সন্দেহ নাই, লা রাইবা ওয়ালা শাক্কা, কোনো সন্দেহ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, আমরা মানতে রাজি আছি। কবর সত্য এটাও মানতে রাজি আছি, হাসর সত্য এটাও মানতে রাজি আছি, জান্নাত জাহান্নাম এটার উপর ঈমান নিতে রাজি আছি, তাকদীরের ভালো আর খারাপের উপর ঈমান আনতে রাজি আছি। আমার রাসূল হাসি দিয়ে বলে ও মক্কার মানুষ, আমিও তো সেটাই বলতে চেয়েছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, বুতের পূজা করিস না, সূর্যের পূজা করিস না, ইবাদত যদি করতে হয় মাওলারই করিস। আমি তো সেটাই বলছি, প্রত্যেক মানুষ মরতে হয়, কবরে সওয়াল জবাব আছে, সেটাই তো আমি বলেছি। প্রত্যেক মানুষ মরবে, কিন্তু কৃতকর্মের কারণে কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে, আমি তো সেটাই বলেছি। তো আল্লাহর উপরে ঈমান আনলে, পরকালের উপর ঈমান আনলে তোমাদের আর আমার মাঝখানে কোনো সমস্যা নাই। আমারে নবী হিসেবে মেনে নাও। কি হিসেবে? আমি বলি না, আল বিদায়া ওয়ান নিহায়াতে বলছে। আমি যদি বলি জালালউদ্দিন সুয়ুতি বলছে, আপনি মানবেন না, সেটা আপনার লোক। আমি যদি বলি ইবনে হাজার আসকালানি বলেছে, আপনি বলবেন এটা আপনার লোক। আমি সেই জন্য বলছি আল বিদায়া ওয়ান নিহায়া। ইবনে তাইমিয়ার ছাত্র ইবনে কাসির বলছেন আবু জেহেল কি বলছে জানেন? আবু জেহেল বলছেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে ইন্নানা নাআলাম, আমরা মক্কার সব মানুষ জানি, আন্নাকা নবী, আপনি নবী, এতে কোনো সন্দেহ নাই, কারণ আপনি আল আমিন, আপনি আস-সাদিক, আপনি আঙ্গুল তুললে চাঁদ দুটুকরো হয়ে যায়, পশ্চিমে হাত দিলে সূর্য উঠে যায়, কদম তুললে মেরাজ হয়ে যায়। আরে এই জাহেলিয়ত অন্ধকার যুগে গুনাহ নাই এমন কোন মানুষ নাই, কিন্তু এই যুগে যার কোনো গুনাহ নাই, যিনি মাসুম, উনি তো আপনি রহমাতুল লিল আলামিন। ইন্নানা নাআলাম, আমরা সবাই জানি, আন্নাকা নবী, আপনিও নবী, এতে কোনো সন্দেহ। আমার রাসূল বলেন জানলে সমস্যা কোথায়? ঈমান নিয়াও, ঈমান নিলেই তো মুসলমান। আবু জাহেল লাকিন একটা সমস্যা আছে। কি সমস্যা? আল্লাহ মানবো, কোরআন মানবো, নামাজ মানবো, আমল মানবো, কবর মানবো, জান্নাত মানবো, জাহান্নাম মানবো, লাকিন লা নুমিনু বিহি আহাদা। মক্কার মানুষ আপনি নবীর উপর ঈমান আনতে পারবেন, কারো শুধু নবী মানতে পারবেন, কিন্তু নবী যে সেটা জানে। বাংলাদেশে আছে তো রাসূল এটা জানে, কিন্তু মেরাজ মানতে পারবো না। রাসূল এটা জানে, কিন্তু নূর মানতে পারবো না। রাসূল এটা জানি, হায়াতুন নবী মানতে। তো আবু জাহেল বলেন নবী জানি, কিন্তু নবীর আসমত সম্মান এটা মানতে
আমার রসুল বললেন সমস্যা কোথায়? সমস্যা হলে যখন বলবো আনতা রাসূলুল্লাহ, আমি আবু জেহেল উম্মত হয়ে যাব, আপনি আমার সর্দার হয়ে যাবেন, আমার প্রেসিডেন্ট গিরি আপনারা দিতে হবে। আবু লাহাব বলে আমার দাপট আপনারা দিতে হবে। উতবা সাইবা বলে আমার নেতৃত্ব আপনারা দিতে হবে, কারণ আপনি উপরে আমরা নিচে নেমে যাব, সেটা আমরা মানতে পারবো না। তো আমার রসুল নিয়ে সমস্যা। কামলিওয়ালা চুপ করে আছে। আল্লাহ ডাক দিলেন, হাবিব আবু জেহেল কি বলতে চায়? আবু জেহেল বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আবু লাহাব কি বলতে চায়? আবু লাহাব বলে কবর সত্য। উতবা সাইবা কি বলতে চায়? উতবা সাইবা বলে ভালো কাজ করলে জান্নাত, খারাপ কাজ করলে জাহান্নাম। তো হাবিব সব তো মেনে নিয়েছে, ঝামেলা কোন জায়গায়? হাবিব বলে ঝামেলা তোমার জায়গায় নয়, ঝামেলা আমি নবীর জায়গায়। আমার নবী হিসেবে মানতে পারবে না, রসুল হিসেবে সম্মান করতে পারবে না। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আঙ্গুল যখন আপনার দিকে উঠেছে আপনি আওয়াজ করবেন না, শব্দ করবেন না, আমি আল্লাহ উত্তর দিব। আল্লাহ ওহী নাজিল করলেন, হাবিব তাদেরকে আপনি আর বসায় রাখিয়েন না, বের করে দেন, বের করে দেন। কেন? আল্লাহ কোরআনে বলছে, দ্বিতীয় পৃষ্ঠা, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরে। অনেকে আছে আল্লাহ এক বলে স্বীকৃতি দিবে, পরকালের উপর ঈমান আনবে, কিন্তু আমার নবীর ইজ্জত মানতে পারবে না। আল্লাহ বলে, ওয়ামা হুম বিমুমিনিন। দাড়ি থাকতেই পারে, জুব্বা থাকতেই পারে, পাগড়ি থাকতেই পারে, যে আমার নবীর ইজ্জত মানতে পারে নাই, আল্লাহ বলে তোমাদের কাছে মুমিন মনে হলেও আমি আল্লাহর কাছে বেঈমান হয়ে গেছে। তাহলে একটু গভীর, আমার কথা বুঝেননি সবাই? জামিলে তো হচ্ছে না। চট্টগ্রামের মানুষ, ভাষা আলাদা, আমার ভাষা আলাদা। এমন ভাষা আল্লাহ দিছে যে এই ভাষা গুগলে অনুবাদ করতে পারবেন না। আল্লাহ এমন ভাবে দিছে, আল্লাহ তো দিলাম না দিলাম, এমন দিলাম তুই গালি দিলেও মানুষ মনে করে দোয়া করছে, এমন ভাবে দিছে আল্লাহ। মানে তুই ট্রান্সলেট করার কোনো কি নাই, সুযোগ নাই। আল্লাহ এমন ভাবে দিছি যেন কেউ গুগল থেকেও বাইর করতে না পারে। তো সেই জন্য মাঝে মাঝে ভাবি, চট্টগ্রামের বাহিরে যারা দাওয়াত দেয়, বুঝে দিল না না বুঝে দিল, তো আপনারা বুঝেন তো নাকি? আমার জন্য আপনাদের এইভাবে কথা বলা অনেক কষ্টের। কারণ একটা মানুষ অন্যরকম কথা বলে, সে যদি আরেক জায়গায় গিয়ে ওনার মতো কথা না বলে, ওনার মায়ের কথা না বলে, উনি যদি আমার আরেকটা ভাষায় কথা বলে, এটা অনেক কষ্টের। কারণ ভাষা ঠিক হচ্ছে কিনা এটাও মাথায় রাখতে হয়, কোন বিষয় বলছি এটাও মাথায় রাখতে হয়, আপনারা বুঝতেছেন কিনা সেটাও টেনশন নিতে হয়। কারণ আমরা চট্টগ্রামে চোখ বন্ধ করে মাহফিল করি, কারণ বুঝলেও বুঝবে, না বুঝলেও বুঝবে, কিন্তু আপনারা বুঝেন কিনা এটা টেনশনে আছি। কারণ যাওয়ার সময় ভাবি মানুষগুলো বুঝে হ্যাঁ বলছে নাকি না বুঝে না বলছে, এমনি তো জানি না। কারণ অনেকে মহাব্বতেও তো বলে দেয়, কথা ঠিক না? হ্যাঁ, খাইতে গেলে যদি বলি মুরগিটা ফার্মের না দেশি, অনেকে বলে আলহামদুলিল্লাহ, কারণ বুঝে নাই আর কি। তো এরকম হতেও পারে। তো আপনারা বুঝে উত্তর দিচ্ছেন নাকি না বুঝে উত্তর দিচ্ছেন? বুঝতেছেন নি? জামিলা হচ্ছে না। এখন সামনের দিকে আছেন, গভীর ভাবে খেয়াল করবেন, যেহেতু এখানে অনেক উলামায়ে কারাম, সবাই যদি মাহফিল করে ফজর হয়ে যাবে, কিন্তু আলেমদের বক্তব্য শেষ হবে। তো আমি গেলাম কোন জায়গায়? সূরা কাহাফে মনে আসেনি? মুসা আলাইহিস সালাম দামি না অদামি, বেশি না কম? তো উনি তুরে সাইনায় উঠলেন, মালিক বলে মুসা একটা কথা বলো। কালিম বলে মালিক কি বলতাম? সে এই জমানায় সবচেয়ে জ্ঞানী কে, সবচেয়ে বুদ্ধিমান কে, সবচেয়ে বড় আলেম কে? কালিম বলে মালিক আমার সাথে যেইভাবে ডাইরেক্ট কথা বলছো সেইভাবে কি কারোর সাথে কথা বলেছো? আল্লাহ বলে লা, আগে কখনো কারোর সাথে এইভাবে কথা বলি নাই, কিন্তু আমার কালিমের সাথে আমি আল্লাহ পর্দার অন্তরালে ডাইরেক্ট কথা বলা শুরু করে দিয়েছে। তখন মা কালিম বলে, যেহেতু আল্লাহ আমার সাথে ডাইরেক্ট কথা বলে, সুতরাং আমি মুসার চেয়ে জ্ঞানী এই জমিনে আর কেউ হতে পারে? বাস আমি সবচেয়ে বড় আলেম। কথা কিন্তু ঠিক, মিথ্যা বলে নাই,
সত্যই বলেছে, বাস্তব বলেছে, কিন্তু বাস্তব কথা মাঝে মাঝে বলতে নেই। আল্লাহ বলে পছন্দ হয় নাই। কেন? যে বড় জ্ঞানী সে কখনো নিজের বড় জ্ঞানী বলতে পারে না। যে বড় আলেম সে নিজের কখনো বড় আলেম বলতে পারে না। যে বড় ডাক্তার সে নিজের কখনো বড় ডাক্তার বলতে পারে না। সেজন্য এলমের 3টা স্টেপ আছে। যে মূর্খ সে নিজের বড় জ্ঞানী মনে করে, যে মধ্যম জ্ঞানী সে মনে করে আমিও জ্ঞানী, অন্যও জ্ঞানী, আর যে সবচেয়ে বড় জ্ঞানী সে মনে করে আমি সবচেয়ে মূর্খ। সবাই বড় জ্ঞানী, কারণ এলম মানুষকে বিনয় করে, নম্র করে। কালিম কথা সত্য বলেছে, ওনার চেয়ে বড় জ্ঞানী কে হবে? কারণ ওনার উপর তাওরাত কিতাব নাজিল হয়েছে। ওনার চেয়ে বড় জ্ঞানী কে হবে? কারণ উনি একজন নবী। ওনার চেয়ে বড় জ্ঞানী কি হবে? উনি একজন রসুল। আল্লাহ বলে তিলকার রুসুলু ফাদ্দালনা, আরে সবচেয়ে দামি নবী রসুল, নবী রসুলের মধ্যে সবচেয়ে দামি রসুল, ওই রসুলদের মধ্যে আমি আল্লাহ যে কয়েকজনকে দামি করেছি তার মধ্যে আমার মূসাও সবচেয়ে দামির মধ্যে রয়ে গেছে। দামি না দামি মিথ্যা বলে না, কিন্তু কি বলছে? সত্য বলছে, কিন্তু কথাটা আল্লাহ কি হয় নাই। আল্লাহ ডাক দিয়ে বললেন, মূসা কথাটা আমার পছন্দ হয় নাই, তুমি একটা কাজ করো, তোমার চেয়ে আরেকটা বড় জ্ঞানী আছে দুনিয়াতে, বাঘের উপরও কি আছে? তাক আছে। তো মূসা তোমার উপরও একটা বড় জ্ঞানী আছে, নাম তার খিজির। নাম কি? এখন বললেন, মালিক কি করতাম? কিছুদিন খিজিরের সোহবতে যাও, এই আউলিয়া কেরামের স্পর্শে থাকা, দরবারে থাকা, আউলিয়া কেরামের সোহবতে থাকা। এটা সূরা কাহাফ থেকে আমরা শিখেছি। তা আল্লাহ বলেন, কিছুদিন আমার খিজিরের সাথে মোলাকাত করে, সাক্ষাৎ করে জ্ঞান অর্জন করো, তাসাউফ অর্জন করো, তরিকত অর্জন করো, এলমে রুহানি যেটারে এলমে লাদুন্নি বলে সেটা তুমি অর্জন করে নাও। তখন মূসা বলে, মালিক পাবো কোথায়? আল্লাহ বলেন, তার নাম মানুষে বলে ইউকাল আল খিজির, তাকে মানুষ খিজির বলে। আমি একটা ঠিকানা দিচ্ছি। সে মালিক বলেন, সে মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান, তুমি তুরে সাইনা থেকে যখন নামবে, সমুদ্রে পার হয়ে যখন যাবে, একটা জায়গা আছে যেখানে দেখবা দুইটা সমুদ্র মিলে গেছে। দুইটা সমুদ্র কি গেছে? ওখানে গেলে তুমি আমার প্রিয় বান্দা আল্লাহর ওয়ালি হযরতে খিজিরকে খুঁজে পেয়ে যাবে। হযরতে খিজিরকে কিভাবে খুঁজে পাবে? খিজির মানে যিনি কদম রাখলে মরুভূমিতে সবুজ ঘাস উৎপাদন হয়ে যায়। এটা কারামত বলে। আর কি এটা কি বলে? কারামত মানে যিনি এরকম জায়গা যেখানে কোনো গাছ ওঠার কি নাই, সম্ভাবনা নাই, কদম রাখছে, সেখান থেকে সবুজ গাছ কি হয়ে গেছে, উৎপন্ন হয়ে গেছে, এটার নাম হচ্ছে খিজির। তা আল্লাহ একটা ঠিকানা দিলেন, যাও। এখন একদিনও লাগতে পারে, 2 দিনও লাগতে পারে, 3 দিনও লাগতে পারে। কয়দিন লাগবে আল্লাহ ম্যাপ দেয় নাই। কোন দিকে যাবে বললেন, সমুদ্র পার হয়ে যাবে। কতদিন লাগবে আল্লাহ বলে নাই। উনি তুরে সাইনা থেকে নামলেন। ওনার খাদেমের নাম ছিল ইউশা বিন নুন। উনি ইউশা বিন নুন রে বলেন, ইউশা রে, মাওলা আমারে এক ওলির ঠিকানা দিয়েছে। বললেন ওনার সোহবতে যাওয়ার জন্য। যে কোথায় যাব? সে এমন একটা জায়গা আছে, মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান, যেখানে দুইটা সমুদ্র একাকার হয়ে গেছে, সেখানে গেলে নাকি পাবো। ওই ইউশা একদিনও লাগতে পারে, 2 দিনও লাগতে পারে, 3 দিনও লাগতে পারে। একটা কাজ করো, পুকুর থেকে একটা মাছ নাও, মাছ নিয়ে এটাকে টুকরো টুকরো করো, টুকরো টুকরো করে এটাকে ফ্রাই করো। কারণ 1 দিন 2 দিন 3 দিন লাগলে খিদাও লাগতে পারে, তো খিদা লাগলে খাবো কি? সুতরাং মাছ রান্না করে নিয়ে গেলে রাস্তায় ক্ষুধা লাগলে আমরা অন্তত মাছটা খাইতে পারবো। কি খাইতে পারবো? এটা কোরআনে আছে, আমার বাবার কাহিনী না, কোরআনে হচ্ছে হুদ। হুদ মানে কি? মাছ। এখন হযরত ইউশা বিন নুন জাল নিয়ে গেছে পুকুরে, মারলো জাল, বড় মাছ একটা পেয়ে গেছে। মাছ এনে পরিষ্কার করলেন, টুকরো টুকরো কাটলেন, কেটে মরিচ মশলা দিয়ে তেলের মধ্যে ফ্রাই করে একটা ডেক্স, আপনারা কি ডেক্সিকে কি বলেন? পাতিলকে ডেক্সি বলেন। ডেক্সিতে নিয়ে নিলেন, বললেন রান্না রেডি। মুসা আলাইহিস সালাম বলেন, চলো। কালিমুল্লাহ সামনে, ইউশা বিন নুন পিছনে। সেই সমুদ্র পার হতে 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 ঠিক
যেখানে নীল নদ শেষ, আরব ভূমধ্য সাগর বাহরে মুতাওয়াসসিত যেখান থেকে শুরু, ওই মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান, ওই জায়গায় গিয়ে পৌঁছে গেছে। ওই জায়গায় গিয়ে কি করছে? পৌঁছছে। কিন্তু সেটা তার ম্যাপের মধ্যে তখন ছিল না। এখন না আছে, তখন কি ছিল? ছিল না। তো মুসা আলাইহিস সালাম হাঁটতে 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 ঠিক যখন মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান, দুই সমুদ্র যেখানে এক হইছে, সেখানে যখন গিয়ে পৌঁছলো, কালিম বলে আমার বড় হয়রান, ক্লান্ত লাগছে, আমি একটু কি করব, রেস্ট নিব। একটা বিশাল পাথরের মধ্যে ঠেক দিয়ে কালিমুল্লাহ ঘুমিয়ে পড়লেন। হযরতে ইউশা বিন নুন ওই যে রান্না করা মাছ এটা নিয়ে বসে আছে। কোরআন বলছে কালিম যখন ঘুমিয়ে পড়ছে, হঠাৎ ডেকসির মধ্যে পিস পিস করে রান্না করা মাছ জিন্দা হয়ে গেছে। জীবিত হয়ে ডেকসি থেকে লাফ দিয়ে ওই যেখানে নীল আরব ভূমধ্য সাগর মিলে গেছে, ওখানে লাফ দিয়ে চলে গেছে। কি মাছ? রান্না করা মাছ। আমি বলি না, কোরআন বলছে। এটা কোনো কাহিনী বলছি না, কোরআন থেকে বলছি। সূরাতুল কাহাফ আল্লাহ বলছে হঠাৎ মারা মাছ কি হয়ে গেছে, জোড়া লেগে গেছে, জোড়া থেকে জিন্দা হয়ে গেছে, জীবিত হয়ে ডেকসি থেকে লাফ দিয়ে, পাতিল থেকে লাফ দিয়ে সমুদ্রে চলে গেছে। ইউশা বিন নুন দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, মাওলা ঘটনা কি? রান্না করলাম, ফ্রাই করলাম, জিদ্দা হলো কেমনে? আশ্চর্য হয়ে গেছে। কালিমুল্লাহ ঘুম থেকে উঠলেন, তাড়াহুড়া শুরু করলেন, ইউশা চলো চলো। ইউশা বিন নুন কালিমুল্লাহর তাড়াহুড়ায় মাছের ঘটনা বলতে ভুলে গেছে। অনেক দূর যখন চলে গেছে, কালিম বলে ইউশা কোদা লেগেছে, জওয়ান আমার কোদা লেগেছে, মাছটা বের করো। ইউশা বললেন আমারে তো শয়তানে বুলাই দিছে। যে কি হইছে? আপনি যেখানে রেস্ট নিচ্ছিলেন হঠাৎ দেখলাম মাছটা জোড়া লেগে গেছে, জীবিত হয়ে গেছে, জীবিত হয়ে লাফ দিয়ে সমুদ্রে চলে গেছে। কালিম বলে ইউশা আগে বলো নাই কেন? আরে যেখানে মাছ জিন্দা হইছে ওইখানে তো হিজির আছে। ওখানে কি আছে? তার মানে কি ওলি যেখানে থাকে সেখানে মাঝে মাঝে মরা জিন্দা হয়। সেটা আমি বলি না, কোরআন বলছে। আপনি শিরিক কোরআনে পাইলে আমি কি করতাম? শিরিক যদি আপনি কোথায় পান? কোরআনে পান, আমি কি করতাম? আমার তো কিছু করার নাই। ইউশা বিন নুনকে কালিম বলছে কেন তুমি আগে বলো নাই? আরে মাছ যেখানে জিন্দা হইছে ওখানেই তো কে আছে? ইউশা বিন নুন আছে। কেন? কারণ ওলিদের কাজ তো মরারে জিন্দা করা। আরে জিন্দা করা, মরারে জিন্দা করা, এটা কার কাজ? ওলিদের কাজ। এখন ইউশা বিন নুন বলেন তাহলে চলেন। পায়ের চিহ্ন ধরে ধরে যায়, পায়ের চিহ্ন ধরে 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 ঠিক মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান, সমুদ্র আর নীল নদ যেখানে মিলেছে সেইখানে যখন পৌঁছলেন, দেখলেন হযরতে খিজির সমুদ্রের মাঝখান থেকে বেশি উঠে এসেছে। তো ওই জায়গাটা দেখার আমার বড় শখ ছিল। মানে মিশরে যাওয়ার পর ওইটা অনেক বড় জায়গা, যেখানে ফেরাউন মরছে, যেখানে কালিমুল্লাহ লাঠির বাড়ি দিয়ে রাস্তা করে পার হয়ে গেছে। এটা হচ্ছে মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান। তো আমার মনে মনে বড় ইচ্ছা আমি জায়গাটা দেখবো, কারণ যেখানে কালিম গিয়েছে, যেখানে ইউশা বিন নুন গিয়েছে, যেখানে খিজির আলাইহিস সালাম উঠে এসেছে, ওই জায়গাটা আমি দেখবো। তো আমি মিশরে পড়া অবস্থায় একদিন গেলাম, সেখানে গেলাম, গিয়ে ঠিক যেখানে নীল নদ আরব ভূমধ্য সাগর মিলছে তার পারে করে একটা বিশাল পিলার আছে। পিলারের মধ্যে লেখা আছে এই জায়গাটাই মারাজাল বাহরাইন, এখানেই মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে রাস্তা করে চলে গেছে, এখানেই ফেরাউন মারা গেছে, এখানে কালিমুল্লাহর সাথে খিজিরের কি হয়েছে? সাক্ষাৎকার হয়েছে। দেখলাম নীল নদ শেষ, আরব ভূমধ্য সাগর শুরু, মাঝখানে কোনো দেওয়াল নাই, টিন নাই, পার্টিশন নাই। আপনি যখন নীল নদের পানি মুখে
লাগাবেন, দেখবেন মিষ্টি পানি এটা পান করা যায়। সেই জন্য নীল নদের পানি 7টা দেশে পান করে চলে। আর এর পাশে যেটা লাগানো এটা হচ্ছে আরব ভূমধ্য সাগর, এটার পানির লবণ মুখে নিলে এটা পান করা যায় না। যেমন কক্সবাজারের পানি পান করতে পারবেন না। যেমন এখানে আছে কি পানি, এখানে যদি আমি চিনি মিশাই এটা কি হয়ে যাবে? মিষ্টি হয়ে যাবে। এখানে যদি লবণ মিশাই এটা লবণাক্ত হয়ে যাবে। এখানে যদি চা পাতা মিশায় তার রং ধরে যাবে। কারণ পানির কাজ যেটা মিশে সেটারে কি করে ফেলে? মিশিয়ে নেই। কিন্তু বড় আশ্চর্য হচ্ছে, যেখানে নীল নদ আরব ভূমধ্য সাগর মিলে গেছে, আপনি অবাক হয়ে যাবেন। এইদিকে নীল নদ পানি নিলে মিষ্টি, এদিকে আরব ভূমধ্য সাগর পানি নিলে মিষ্টি নয়, লবণাক্ত। কিন্তু মাঝখানে কোনো দেওয়াল নাই, পার্টিশন নাই। আমি হাত ঢুকিয়ে দিয়ে দেখলাম আল্লাহ টিনও দেয় নাই, পাথরও দেয় নাই, কোন প্রকার দেওয়ালও দেয় নাই। আমি প্রশ্ন করতে লাগলাম, কি রে লবণের পানি মিঠা পানিতে ঢুকে না কেন? মিঠা পানি লবণে আসে না কেন? কারণ পানির কাজ লবণ দিলে লবণাক্ত হবে, চিনি দিলে মিঠা হবে, রং দিলে রং চা হয়ে যাবে। কিন্তু দেখলাম নীল নদের মিঠা পানি আরব ভূমধ্য সাগরের লবণে ঢুকে না। লবণের পানি আরব ভূমধ্য সাগরের পানি নীল নদের মিঠা পানিতে ঢুকে না। হঠাৎ প্রশ্ন রাখলাম, কিরে নীল নদ, তুমি চাইলে তো লবণাক্ত পানিতে ঢুকতে পারো, কিরে লবণের পানি তুমি চাইলে তো নীল নদে ঢুকতে পারো। তখন আমার মালিক উত্তর দিচ্ছে, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। হাসান তো ঈমান আনবি না, ঈমান আনবি না। দেখ মাঝখানে দেওয়াল দেই নাই, টিন দেই নাই, পার্টিশন দেই নাই। আমি জাস্ট হুকুম করেছি নীল নদ আরব ভূমধ্য সাগরে ঢুকতে পারবি না, আরব ভূমধ্য সাগর নীল নদে ঢুকতে পারবি না। একবারের হুকুম, কিয়ামত পর্যন্ত নীল নদ আরব ভূমধ্য সাগরে ঢুকে না, আরব ভূমধ্য সাগর নীল নদে ঢুকে না। সেদিন আমি বুঝেছি, কুল সিরু ফিল আরদ, জমিনে ভ্রমণ কর। তুই যদি জমিনে ভ্রমণ করতে পারিস, তুই মাওলার কুদরত খুঁজে পেয়ে যাবে। আমি সূরা কাহাফ পড়ার পর যখন প্র্যাকটিক্যাল, ঠিক আছে, শুধু বই থেকে না, প্র্যাকটিক্যাল যখন গিয়ে নিজের চোখে দেখেছি, আমি বললাম এখানে আর বেঈমান থাকার কোনো সুযোগ, এখানে ঈমান হারা হওয়ার কোনো সুযোগ। কারণ নীল নদের পানির মাঝখানে আল্লাহ দেওয়াল দেয় নাই, আরব ভূমধ্য সাগরের সীমানায় আল্লাহ পার্টিশন দেয় নাই। কিন্তু মিঠা লবণে ঢুকে না, লবণ মিঠাতে দিকে না। আল্লাহ বলে মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান, দেখ দুইটা সমুদ্র একাকার হয়ে গেছে, কিন্তু এর পানি এখানে যায় না, এর পানি ওখানে যায় না। করেছে কে? মালিক বলে ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তোর মাওলাই করেছে, তোর মাওলাই করেছে। বান্দা ফিরে আয়। সেজন্য আউলিয়ায়ে কেরাম নিজের জিকির দেয় নাই, আউলিয়ায়ে কেরাম নিজের কোনো মেসেজ দেয় নাই। আউলিয়ায়ে কেরাম একটা জিনিস দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ। তো আমি যে কথাটা বলছিলাম, আমরা হচ্ছি সুন্নি মানুষ, কথা ঠিক না? আমরা অন্য কাউরে কি গালি দেই? অন্য কাউরে কি মারি? অন্য কাউকে পাথর মারি? না না, আমরা এটা করব না। আমরা দলিল দিয়ে কথা বলবো। এখন আমি বলি আমি হক, আমার ভাই বলে উনি হক। এখন আসল হক কোন জায়গায়? আমি যদি আমারে হক বলি, এটার নাম হক হয় না। আমার ভাই যদি ওনারে হক বলে, এটার নাম হক হয় না। মাওলা যারে হক কয় তারই তো হক বলা হয়, কথা ঠিক নেই? এখন আসেন, কোরআন মানতে আপনাদের কোনো ঝামেলা আছে? আমি কোরআনের বাইরে কি কোনো কথা বলছি? বলিন, এই মাহফিলের দাম আছে না নাই? আছে। আল্লাহ কি বলেন জানেন? বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাই। বুখারী শরীফ মানতে আপনাদের কোনো সমস্যা আছে? মুসলিম শরীফকে স্বীকৃতি দিতে আপনাদের কোনো ঝামেলা আছে? মুত্তাফাকুন আলাই। আল কামলি ওয়ালা রাসূল ক্বালা রাসূলুল্লাহ
আমার নবী ইরশাদ করেন, আমার রাসূল বলেন, আমি বলি নাই, ক্বাল আল্লাহু আজ্জা ওয়া জাল, রব্বে করিম ইরশাদ করেন। আল্লাহ কি বলেন জানেন? বলে হাবিব আমার বান্দা আছে না? হাবিব বলে হ্যাঁ আছে। আমার বান্দা আমাকে নিয়ে যেটা ধারণা করবে সেইভাবে খুঁজে পাবে। আল্লাহ বলে বান্দা আমারে নিয়ে যেইভাবে ভাবে আমি আল্লাহ তার সাথে সেইভাবে আচরণ করি। কে আচরণ করে? আল্লাহ। কে কিভাবে করে? আমি যেভাবে ধারণা করি। এখন ধরেন আমরা গুনাহ করছি কি করি নাই? করছি। তা আমি যদি মনে মনে ধারণা করি আমার মাওলা গফুর, আমার গুনার চেয়ে আমার মাওলার গফফারিয়তের সমুদ্র অনেক বড়। আল্লাহ বলে তুই যখন আমারে গফুর হিসেবে ধারণা করেছিস, আমি আল্লাহ গফফার হইয়া তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। এখন আপনি ধারণা করলেন আমার মালিক রহমান। আমার মালিক কি? আমি জান্নাতে যাওয়ার যোগ্য নয়, কিন্তু মালিক জান্নাত ভিক্ষা দিতে পারে কি পারে না? পারে। যখন আপনি ধারণা করলেন মালিক জান্নাত দিবে, আল্লাহ বলে আমি রহমান হইয়া তোমার বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। এখন আপনি ধারণা করলেন আল্লাহ আপনারে মাফ করবে না। আল্লাহ আপনারে কি করবে না? আল্লাহ বলে এই ধারণা করার কারণে নিয়ে আসেন, সমস্যা নেই, সমস্যা নেই, হুজুর আসলে আমার উস্তাদ, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখন আমাদের আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, গতবার নাকি না সাথে আপনারা অপেক্ষমান ছিলেন, মনে বড় কষ্ট পেয়েছেন। তো হুজুর আলহামদুলিল্লাহ অনেক দায়িত্ব ওনার। একদিকে ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর, আমাদের সুন্নিয়তের গর্ব, কথা ঠিক না? উনি একদিকে নেসারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ। আমি হিসাব করে দেখলাম হুজুর আমার ডাইরেক্ট উস্তাদ হবে না, দাদা উস্তাদ হবে। আলহামদুলিল্লাহ। তো এরকম একজন মুরব্বী আমাদের কাছে আসছে, আমরা খুশি না বেজার? খুশি অবশ্যই, কারণ আলেমদের, আমি তো আলেম না, যেটা সত্য কথা। যেমন এখানে অনেক হুজুর বসে আছে, আমি হুজুর না, আমি আপনাদের এখান থেকে আসছি। আমার চুল অনেক লম্বা ছিল, আমার শার্ট অনেক স্মার্ট ছিল, আমার জিন্সের প্যান্ট আপনাদের চেয়ে অনেক দামি ছিল। আমি হুজুর না, আমি হুজুর থেকে, আমি এখান থেকে আসছি। এখান থেকে কোথায় আসছি? এখানে আসছে, আমি হুজুর না। আপনারা মনে করি না যে মনে হয় উনি বড় হুজুর মনে হয়, না না না, আমি হুজুর থেকে হুজুর হই নাই, আমি এখান থেকে হুজুর হয়েছি। সেজন্য যুবকদের কি কি সমস্যা এটা আমি জানি। সেজন্য আমি ইমোশনাল কথা বলি না, আবেগী কথা বলি না, কারণ আমি তোমাদের মতো ছিলাম। তো আবেগ 5 মিনিট ঠিক রাখে, কিন্তু পরের দিন আর ঠিক রাখে না, এটা আমি জানি। সেজন্য আমি ইমোশনাল কোনো বক্তব্য দেই না। কেন? কারণ আমি তোমাদের মতো ছিলাম। ওর চুল কি লম্বা, তোমার চুলেছি, আমার চুল দেখলে আমার ফেসবুক হ্যাক হয়ে গেছে, আমি সবগুলো রাখছি, সব রাখছি। কেন? মানুষজন যেন দেখে, কিরে এটা হাসান আজারি, এত লম্বা চুল, এত জিন্সের প্যান্ট শার্ট। হাসান আজারি যদি এখান থেকে রহমানের দরবারে ফিরে আসতে পারে, আমরা কেন আসতে পারবো না? এই মেসেজটা দেওয়ার জন্য আমি সব রাখি দিয়েছি, কোনোটা ডিলিট করি নাই, কারণ আমার তো সুফি সাজার দরকার নেই। এত সুফি সাজার দরকার আছে না? যেটা ছিলাম সেটা, সমস্যা কি? মিথ্যা কথা বলা দরকার কি? হ্যাঁ, এখানে আসিস তোর বেশাদি লাভ কি? যেটা ছিলাম সেটাও আছে, এখন যেটা আছি সেটাও আছে, কোনোটা কি করি নাই। এখানে আসি অভিনয় করার দরকার নাই। আমি আগে আপনাদের এখানে ছিলাম, এখান থেকে আমি কোথায় আসছি? এখানে আসছি। আমি হুজুর না, সুতরাং আপনি আমার মাহফিল শুনলে এত বেশি লাভ হবে এটা আমি মনে করি না। কিন্তু যিনি আসবেন অবশ্যই উনি একজন উস্তাজুল উলামা। উনি একজন কি? উস্তাজুল উলামা। ওনার মাহফিল শুনলে লাভ হবে। মাহফিল শুনলে কি হবে? লাভ হবে। আমি জাস্ট আপনাদের বন্ধু হিসেবে কথা বলতেছি, মানে আমার মুরব্বীদের জন্য কোনো মাহফিল করি না। আমার সমবয়সী যারা, আমার বন্ধু যারা, ওদের জন্য আমি কি করি? কথা বলি। কেন? কারণ আমার কারণে যদি আমার একটা যুবক সুবহান রাব্বিয়াল আলা বলে মালিকের দরবারে চলে আসে, আমি মনে করি এটা আমার নাজাতের ওসিলা হয়ে যাবে। এখন সামনের দিকে যে আল্লাহ বলছে, আমার বান্দা আমার সম্পর্কে যেটা ধারণা করে আমি আল্লাহ সেইভাবে আচরণ করি। বান্দা তুমি যখন একলা, কেউ নাই, অন্ধকার, ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই, একাকী হইয়া আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ কেউ না জানে মতো একলা একলা তোমার জিকির করা শুরু করে দিও। তুমি যখন একলা জিকির করবা, আমি আল্লাহ কেউ না জেনেও কি করব, একদম কেউ জানবে না, মোহাব্বত হবে গোপনে, এখানে ওপেন হবে। আর যখন মালাইন লাইট লাগায়া প্যান্ডেল করা
স্টেজ কইরা ওলামাই কেরামের দাওয়াত দিয়া মাইক সাউন্ড বক্স লাগায়া যখন বড় করে মাহফিল করবা, আমি আল্লাহ এর চেয়েও আরো সুন্দরভাবে সাজায়া তোমার জিকিরের মাহফিল শুরু করে দিব। খাইরান বলছে তুমি কি স্টেজ সাজাইছো, তুমি কি লাইট সাজাইছো, আমি আল্লাহ এর চেয়ে আরো বেশি কি সাজাবো, লাইট সাজাবো। কেমনে সাজাই জানেন? বুখারী শরীফে আসেন, বাহিরে যাওয়ার দরকার নাই। আল্লাহ বলছেন বান্দা এখানে এসেছে কার প্রেমে? আপনি চাইলে দোকানে থাকতে পারতেন না, আসছেন কার প্রেমে? আমাকে দেখার জন্য? না না, আমি বৈরবে এখন প্রায় আসি। বৈরব আমার জন্য পুরাতন কিছু, নতুন কিছু না। বৈরবে আমি সব সময় আসি, এখানে আসি না এরকম কোন ডেট নাই। বছর আমি 3-4 বার আসি। কোথায়? বৈরবে। আমি অনেক উঠান মাহফিল করছি। কোথায়? বৈরবে। উঠান মাহফিল, বড় মাহফিল না, উঠান মাহফিল করছি। কোথায়? বৈরবে। আপনাদের সাথে আমার একটা বিশাল সম্পর্ক হয়ে গেছে। সুতরাং নতুন কেউ নয় যে আমাকে কি করতে হবে, দেখতে হবে, পুরাতন মানুষ। সুতরাং এখানে কেউ আমার জন্য আসেন নাই, আসছে কার জন্য? আপনি আসছেন আল্লাহর প্রেমে, নামাজ পড়ছেন আল্লাহর প্রেমে, সুবহান রাব্বিয়াল আলা বলেছেন আল্লাহর প্রেমে, আল্লাহু আকবার বলেছেন আল্লাহর প্রেমে, সবকিছু ছেড়ে বসে আছেন আল্লাহর প্রেমে। তো আল্লাহর হাবিব বলছেন এখন তো বান্দা প্রেমিক হইছে কার? আল্লাহর। সে এমন একটা পর্যায়ে চলে যায় হাত্তা ইউহিব্বুহু, আল্লাহ নিজে বান্দার প্রেমে পড়ে যায়। মানে এমন একটা অবস্থা হয়ে যায় তখন বান্দা কি হয়ে যায়? আল্লাহ বান্দার হয়ে যায়। মানে ফাসকুরুনি ওরকম আল্লাহ নিজেই কি করে জিকির করে। তো জিকির করে কিভাবে? বুখারী শরীফ সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কামলিওয়ালা ইরশাদ করেন, যখন আল্লাহ কাউরে ভালোবাসে, আল্লাহ ভালোবাসা গোপন করে না। ফানাদা জিবরিলা, আল্লাহ জিবরিলে ডাকে, ও জিবরিল। জিবরিল বলে লাব্বাইক মালিক, আমি হাজির আছি, ঘটে গেছে। জিবরিল বলে মাওলা কি ঘটেছে? আমি তো ভৈরবের অমুকের ছেলে অমুকরে ভালোবেসেছি। জিবরিল বলে আমার মালিক ভালোবেসেছে, এখানে আপত্তি করার কোনো সুযোগ নাই। আল্লাহ বলে শুধু আমি ভালোবাসলে হবে? জিবরিল বলে কিছু করার আছে, যে তুমিও তারে ভালোবাসো। বিপহু, আমি আল্লাহ অর্ডার দিচ্ছি তুমিও ওনারে কি করো, ভালোবাসো। জিবরিল বলে আলহামদুলিল্লাহ, আমিও ভালোবাসছি। এখন আল্লাহও আপনারে ভালোবাসছে, জিবরিল আল্লাহরে আপনারে ভালোবাসছে। আল্লাহ বলে জিবরিল শুধু আমি ভালোবাসলে হবে, তুমি ভালোবাসলে হবে? হবে না। একটা কাজ করো, আহলুস সামা, আসমানে যত রহমতের ফেরেশতা আছে ওদেরকে নিয়া আমার বান্দার জিকিরে একটা আযীম শান মাহফিলের ব্যবস্থা করে। কোথায়? জমিনে না উপরে? উপরে। কে করতেছেন? আল্লাহ। কাকে দিয়ে? জিবরিলকে দিয়ে। বক্তার নাম জিবরিল। বক্তার নাম কি? শ্রোতা কি আমি? আপনি না, কারা? রহমতের ফেরেশতা। ফাকালা জিবরিল, সাইয়্যিদুনা জিবরিল ডাক দিয়ে বলেন, ও রহমতের ফেরেশতা শোনো, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান, আমার মাওলা বৈরবের অমুকের কে ভালোবেসেছে, আমি জিবরিলও ভালোবেসেছি, তোমরাও তারে ভালোবাসো। এখন ভালোবাসার জয়গান চলছে কোথায়? আসমানে। এখন আল্লাহ প্রথমে ভালোবাসলো, 1 নাম্বার স্টেপ। 2 নাম্বার জিবরিল ভালোবাসলো, 2 নাম্বার স্টেপ। 3 নাম্বার রহমতের ফেরেশতা ভালোবাসলো, কয় নাম্বার স্টেপ? 3 নাম্বার স্টেপ। সুম্মা ইউদাউলাহুল কাবুল ফিল আরদ, আল্লাহ জমিনে যাদের হৃদয়কে পছন্দ করেছেন, ওই হৃদয়ে মালিক যারে ভালোবাসে ওনার প্রেম জারি করে দিয়েছে। এটা কে জারি করে? এখন আপনি একটু গভীরভাবে খেয়াল করবেন। আজকে মাহফিল হচ্ছেন বড় পীর আব্দুল কাদের। এখন সামনের দিকে যায়, গভীরভাবে খেয়াল করবেন। তাহলে আজকে মাহফিল হচ্ছে কার? বড় পীর আব্দুল কাদের জিলানী। কথা ঠিক নেই? আচ্ছা, আব্দুল কাদের জিলানী কি আমাদের নানা লাগেনি, বাবা লাগেনি, আত্মীয় লাগেনি না? ওনার কোনো ফেসবুক আইডি আছে? ইউটিউবে কোনো ভিডিও আছে? এরকম কোন পোস্টারে প্রধানমন্ত্রীর নাম আছে? নাই। কিন্তু দেখেন আব্দুল কাদের জিলানী বললে মন বলে আপন কেউ ছিল, বলে না? যেন মনে হচ্ছে আমার হৃদয়ের কোন মানুষ ছিল। যেমন খাজেগান রাজায়ে হিন্দুস্তান মাইনুদ্দিন বললে যেন মনে হয় আমার আপন কেউ ছিল। কিন্তু উনি কি আজকের না 800 বছর আগে? কয়শো বছর আগে?
তখন কি ফেসবুক ছিল না? আপনাকে গোসে পাক কি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে? ইউটিউবে কোনো ভিডিও ডাউনলোড করছে? ইমোতে ভিডিও কল দিছে নি? তা আপনি কোনো গোসে পাকের কোনো আইডিয়া পান নাই। কিন্তু বৈরবে যখন আমি বাচ্চারা জিজ্ঞেস করলাম তুমি বড় পীরের নাম শুনেছো? বাচ্চা বলে হ্যাঁ শুনেছি। যুবকরে বললাম আব্দুল কাদের জিলানীকে চিনো? হ্যাঁ চিনেছি। মুরব্বীকে বললে চিনেন? চিনি। মা বোনরে বললে চিনেন? চিনি। কিন্তু ওনার তো ফেসবুক নাই, ইউটিউব নাই, পোস্টার নাই, এমপিও তো নয়, মন্ত্রীও নয়, রাষ্ট্রপতিও নয়, খেলোয়াড়ও নয়, নায়কও নয়। কোথায় বাগদাদ, কোথায় ভৈরব? আজ ভৈরবে বড় পীরের মাহফিল হচ্ছে। মালিকরে জিজ্ঞেস করেন, মালিক আব্দুল কাদের জিলানীর নাম ভৈরবে আসলো কেমনে? আল্লাহ বলে ইউদাউলাহুল কবুল ফিল আরদি। ও ভৈরববাসী, তোমাদেরকে মুহাব্বত করেছি বিদায় তোমাদের অন্তরে আমি আল্লাহ আব্দুল কাদের জিলানীর মুহাব্বত জারি করে দিয়েছি। তাহলে একটু গভীরভাবে খেয়াল করবেন। আচ্ছা, আব্দুল কাদের জিলানী বললে আমরা সবাই চিনি কি চিনি না? ওনার নাম জানি তো। ওনার মাজার কোথায়? বাগদাদে। এখন আসেন একটা মানুষ বলবেন, এতগুলো মানুষ যে বসে আছেন শুধু একজন বলবেন আব্দুল কাদের জিলানীর আমলে ইরাকের প্রেসিডেন্টের নাম কি ছিল? একজন বলেন। হ্যাঁ, একজনও নাই। প্রেসিডেন্টের নাম ভুলে গেছেন, কিন্তু আব্দুল কাদের জিলানীর নাম রয়ে গেছে। আরেকটু বলি, খাজায়ে খাজেগা রাজায়ে হিন্দুস্তান মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি চিনেন না কেউ আছেন? সবাই চিনেননি? আমার খাজাকে চিনেন সবাই? এখন এখানে যুবকরা ইন্ডিয়ার নায়ক নায়িকা বললে 22 সিরিয়াল বলতে পারবে। একজনের নামও কি হবে না, ভুল হবে না, ডাইরেক্ট বলবে, সিরিয়ালে বলবে। যদি শাহরুখ থেকে শুরু করতে বলে একদম শেষ পর্যন্ত বলতে পারবে, কোনো সমস্যা। এখন একজন বলেন যুবকদের মধ্যে, আমার খাজা মাইনুদ্দিনের আমলে হিন্দুস্তানের নায়কের মধ্যে কিং কে ছিল? একজন বলেন, বলতে পারবেন? নায়কের নাম মুছে গেছে, আমার খাজার নাম মুছে নাই। আরো কাছে চলে আছেন, সুলতানে বাঙ্গাল, সুলতানুল আউলিয়া সৈয়দুনা বাবা শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি চিনেন না কেউ আছেন? আমার শাহজালালকে চিনেন না কেউ আছে? এখন আপনারা তো খেলোয়াড়ের বক্তব্য জান, ফুটবল বাদ দেন, ক্রিকেট তো সবাই দেখেন। হ্যাঁ, আমরা মাশরাফির খেলা দেখি, সাকিব আল হাসানের খেলা দেখি, তামিমের খেলা দেখি। বলেন তো আমার বাবা শাহজালালের আমলে বাংলাদেশ ক্রিকেটের ক্যাপ্টেনের নাম কি ছিল? বলেন একজন, বলতে পারেন না? তাহলে ক্রিকেটের ক্যাপ্টেনের নাম মুছে গেছে, শাহজালালের নাম রয়ে গেছে। আরে তা বাদ দেন, গৌসে পাককে তো কেউ দেখছে, আমার খাজারে তো কেউ না কেউ দেখছে, আমার শাহজালালে কেউ না তো কেউ দেখছে। কিন্তু যিনি রাবিয়া বসরি, ওনার চোখও কেউ দেখে নাই, কপালও কেউ দেখে নাই, মুখও কেউ দেখে নাই। কিন্তু এখন যদি মেয়ে হয়, বাবা দৌড়ায় এসে বলে, হুজুর একটু দোয়া করেন আমার মেয়েটা যেন রাবিয়া বসরির মতো হয়। বলেনি কোন বাবা কি দোয়া করে, আল্লাহ আমার মায়ের নায়িকার মতো মান বলে? বলে কি বলে? আল্লাহ আমার মেয়েকে যেন রাবিয়া দেখছে জীবনে, কেউ কপালও দেখে নাই, সুকো। বলেন রাবিয়া বসরির আমলে বসরার প্রধানমন্ত্রীর নাম কি ছিল? করতে পারবেন নি? পারবে না। কিন্তু রাবিয়া বসরির নাম রয়ে গেছে, প্রধানমন্ত্রীর নাম মুছে গেছে, আমার গৌসে পাক পীরানে পীরের নাম রয়ে গেছে, রাষ্ট্রপতির নাম মুছে গেছে, আমার সুলতানুল হিন্দ সৈয়দুনা মাইনুদ্দিন চিশতির নাম রয়ে গেছে, নায়ক নায়িকার নাম মুছে গেছে, সৈয়দ বাঙ্গাল সৈয়দুনা শাহজালালের নাম রয়ে গেছে, খেলোয়াড়ের নাম মুছে গেছে। মালিকরে জিজ্ঞেস করেন, ও আমার মালিক, আব্দুল কাদের জিলানী তো প্রধানমন্ত্রী নয়, ওনার নাম রয়ে গেছে। রাবিয়া বসরি তো প্রেসিডেন্ট নয়, ওনার নাম রয়ে গেছে। হযরতে শাহ
শাহজালাল তো খেলোয়াড় নয়, ওনার নাম রয়ে গেছে। মাইনুদ্দিন তো কোনো নায়ক নয়, ওনার নাম রয়ে গেছে। কিন্তু নায়ক, খেলোয়াড়, প্রধানমন্ত্রীর নাম মুছে গেছে কেন? তখন আল্লাহ বলবে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, নায়ক, খেলোয়াড় ওরা দুনিয়া করেছে দুনিয়ার জন্য। সেজন্য মরার পর 10-20 বছর পর কেউ মনে রাখে নাই। কিন্তু আমার আব্দুল কাদের, আমার মাইনুদ্দিন, আমার শাহজালাল, আমার রাবিয়া বসরি দুনিয়ার জন্য দুনিয়া করে নাই, মাওলার জন্য দুনিয়া করেছে। সেই জন্য আজও নাম রয়ে গেছে, কিয়ামত পর্যন্ত রয়ে যাবে। কাল হাসরের ময়দানে ওনাদেরকে দেখে আমরা আফসোস করে বলবো, কাশ আমরা যদি মাইনুদ্দিনের মতো হতে পারতাম, আমাদের জন্য মিম্বার রেডি হয়ে যেত। আমরা কালকে কি করতাম? আফসোস করব ইনশাআল্লাহ। এখন আসেন সামনের দিকে, যে কথা তো বুঝতেছেন না, জামিলা তো হচ্ছে না। তো আমি যেখানে ছিলাম সেখানে চলে যায়। ওরাও বলে ওরা হক, আমরা বলি আমরা হক। এখন আসেন আল্লাহ নিজেই কোরআনে কারা সফল হবে। আমি যদি বলি মাওলা আমরা সফল, আমরা জীবনে সফল হব না। আমাদের নাম যদি সফল হইতো, আজকে ভৈরবের জমিনে ফিলিস্তিনের জন্য দোয়া করে নাই এমন কোন মুসলমান আছে? আছে? আমি দোয়া করেছি কার জন্য? ফিলিস্তিনের জন্য। আপনি দোয়া করছেন কার জন্য? কিন্তু ফিলিস্তিন কি জিততেছে? না, আরো বরং কি হচ্ছে? মার খাচ্ছে, ইসরায়েল আরো মারছে। আমার দোয়া গেল কই? আপনার দোয়া গেল কই? সারা বাংলার মুসলমানের দোয়া গেল কই? বিশ্ব মুসলিমের দোয়া গেল কই? তার মানে আমরা রহমানের দরবারে কবুল হইতে, আমরা যদি কবুল হইতাম, আমরা মোনাজাত করতে দেরি, মালিকের রহমত আসতে দেরি হইতো। তার মানে আল্লাহ আমাদের মোনাজাতকে অ্যাকসেপ্ট করছে না। কেন? আমরা বান্দা তো বান্দা হইছি, মুসলমান তো দাবি করছি, কিন্তু আসল মুসলমান হতে পারি নাই। উপরে দেখতে মুসলমান হলেও আমরা ভেতরে মুনাফিক, বেঈমান রয়ে গেছে। মালিক বলে উপরে একরকম, ভিতরে আরেক রকম, ওদের কথা আমরা শুনি না। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। অর্ধেক মুসলমান হওয়ার দরকার নাই। তুমি যদি মুসলিম হতে চাও, তোমাকে অবশ্যই 100-তে 100 মুসলমান হতে হবে। কততে? 100-তে 80 হওয়ার কোনো সুযোগ নাই, 90 হওয়ার কোনো সুযোগ, 99 হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ এখন ওলির পরিচয় দিচ্ছে। কার পরিচয়? ওলি। ওলি তো চিনেন নাকি? ওলি মানে আবার কাপড় খুলি ফেলা না। আবার অনেকে মনে করে কাপড় খুলতে পারলে মনে হয় ওলি হয়ে যায়, এরকম মনে করেন। ওলি মানে আবার কাপড় খোলা না, এটা মনে রাখবেন। বাংলাদেশে বড় আজীব জিনিস, যত খুলতে পারে তত বেশি দামি হয়ে যায়। সেই জন্য বড় বড় ঝামেলার মধ্যে আছি। তো খোলার নাম ওলি না, এটা মনে রাখবেন। খোলার নাম কি না? ওলি না। এখন তো কাপড়ও খুলি ফেলে গেলে, ভিতরে যেটা ছোট আছে এটাও খুলি ফেলে, আশ্চর্যজনক কথা। এখন বাঙালি আর ওইগুলার বড় ওলি মনে করে। তো কাপড় খোলার নাম ওলি না, কাপড় পরার নাম ওলি। কাপড় পরার নাম কি? খোলার নাম ওলি না। কারণ অনেকে খুলি ফেলে, আপনারা দিয়ে দেন ল্যান্ডা বাবা। না, এরকম কোন বাবা ইসলামে নাই, এটা মনে রাখবেন। এরকম কোন বাবা ইসলামে নাই। খোলার নাম ওলি না, কাপড় পরার নাম কি? আবার বেশি পড়তে গিয়ে আবার একটার উপর 5টা পরিয়েন না, কারণ আপনার কাপড় দেখে আবার আমার ভয় লাগবে। সুতরাং যতটুকু পরা দরকার ততটুকু পরেন। কারণ হুজুর মানুষ কাপড় বেশি পরে দেখলাম, বেশি পরে জুব্বা পরে, এর উপর আবার কুট পরে, কুটের উপর আবার আবায়া পরে, আবাইয়ের উপরে আরেকটা শাল পরে, শালের উপরে আরেকটা পরে। কাপড় মানে টুপিটা কমসে কম 3-4 কেজি, কাপড়ের উপর কাপড়। আমি দেখলাম শুধু কাঁথাটা আর কম্বলটার অভাব আছে। আমার গাড়ির মধ্যে কম্বল রাখছি। এরকম হুজুর টুজুর পাইলে আমি বলবো এটা পরে আসেন না কেন, আমার পক্ষ থেকে এটাও ভরি ফেলেন। কারণ এত বেশি পড়ার দরকার কি? কথা ঠিক না? যতটুকু বললে চলে ততটুকু পড়েন। এখন পড়তে পড়তে হুজুরের কাপড় পরা দেখে অন্যজন বলে আমার তো কাপড় খুলি ফেলতে ইচ্ছে করতেছে। তো এরকম করার দরকার নাই, যতটুকু বললে চলে ততটুকু পড়েন। কেমন? এখন জুব্বার উপরে কুট পরি, কুটের উপর আবার আবায়া পরি, আবাইয়ের উপর আবার শাল পরি, শালের উপর আরেকটা পরি, এতগুলো পরে এমন অবস্থা হুজুর দেখে মানুষ ভয় পাচ্ছে। এটা আর কি কি হইতে পারে আল্লাহ জানে। বেশি পড়ারও দরকার নাই, বেশি কোলারও দরকার নাই। বেশি কোলার নাম হলি না, বেশি পড়ার নাম আবার ওলি না। যতটুকু পড়লে চলে ততটুকু পড়বেন। তো এখন আসে সামনের দিকে, যে গভীরভাবে খেয়াল করবেন। আমি যেখানে ছিলাম সেখানে তো ওলি আমি বললে হবে না, কাপড় কোলার নাম ওলি না, নারী পুরুষের নাসার নাম ওলি না, এগুলো মনে রাখবেন। তো ওলি কারে কয় আমারে জিজ্ঞেস করবেন না,
ওলি কারে কয় আমার বাবারে জিজ্ঞেস করবেন না। ওলি কারে কয় কোন বক্তারে জিজ্ঞেস করবেন না। আমার রসুল বলে আমি বলে যায়, কারণ যেটা খাঁটি হয় সেটা 2 নাম্বার বেশি হয়, যেটা 2 নাম্বার হয় সেটার আর 2 নাম্বারের কোনো দরকার নাই। এমবিবিএস ডাক্তার যেখানে, হারিকেল ডাক্তারও সেখানে, সঠিক ওলি যেখানে, বন্ডামিও ঢুকার ট্রাই করবে। তা আল্লাহর রসুল বলে ওলি চিনবা কেমনে? সে ইজা রু যুকিরাল্লাহ, ওলি চিনবা এইভাবে যখন তোমার চোখ আল্লাহর ওলির চেহারার দিকে যাবে, অটোমেটিক তোমার অন্তরে মাওলার জিকির শুরু হয়ে যাবে। কার জিকির? মাওলার জিকির শুরু হবে। কারে দেখলে? ওলি দেখলে বেনামাজি বলবে আমার নামাজ পড়া দরকার। ওলি দেখলে মা বাবার অবাধ্য সন্তান বলবে মা বাবার কদমে আসা দরকার। এই চেঞ্জ করে ফেলা, এটার নাম বেলায়েত, এটার নাম কি? ওলি। আল্লাহ বলছেন সূরা মায়েদার মধ্যে, আমিন। আবার কে বলছে? আল্লাহ কি বলছে? ইন্নামা, ইন্নামা মানে নিশ্চয়ই, নিশ্চয়ই, ওয়ালিয়ুকুম, কুম মানে তোমরা, তোমরা মানে কি? আমরা। আল্লাহ বলছে ইন্নামা, নিশ্চয়ই, নিশ্চয়ই, ওয়ালিয়ুকুম, তোমাদের ওলি হচ্ছে আল্লাহ। 1 নাম্বার আল্লাহ হচ্ছে আমাদের ওলি, ওয়া রাসূলুহু, এবং আমার রাসূল তোমাদের ওলি, ওয়াল্লাযিনা আমানু, এবং যারা মুমিন। মুমিন মানে কে? আমি না, আপনি না। তো মুমিনরা চিনবো কেমনে? আল্লাযিনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে, ওয়া ইউতুনা যাকাত, যাকাত আদায় করে, ওয়া হুম রাকিউন, 24 ঘন্টা রুকু সিজদা অবস্থায় মাওলার জিকিরে ব্যস্ত থাকে, ওরা তোমাদের ওলি। সুবহানাল্লাহ। ওলি কয়টা? কোন ওলি কয়টা? 1 নাম্বার ওলিকে, 2 নাম্বার ওলিকে শিরিমি গেছে কোন? আল্লাহ বলছে, আমি বলি নাই তো। কে বলছে? বলছে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের ওলি হচ্ছে আল্লাহ। তোমাদের ওলি কে? ওয়া রাসূলুহু, এবং তোমাদের ওলি হচ্ছে আমার রাসূল। ওয়াল্লাযিনা আমানু, ওই সব মুমিন যারা নামাজ পড়ে, যাকাত দেয়, ওয়া হুম রাকিউন, 24 ঘন্টা মাওলার জিকিরে ব্যস্ত থাকে, ওরা তোমাদের ওলি। এই ওলি শব্দ যখন আল্লাহ হবে তখন আমাদের মালিক হচ্ছে আল্লাহ। যখন ওলি শব্দ নবীর জন্য হবে তখন আমাদের রাহবার, আমাদের আকা হচ্ছে রহমতুল লিল আলামিন। আর এই ওলি শব্দ যখন আল্লাহর ওলি শানে হবে তখন হবে পথ প্রদর্শক হচ্ছে ওনারা, যিনারা আল্লাহর ওলি। আমাদের ওলিকে আল্লাহ, আমাদের ওলিকে রহমতুল লিল, আমাদের ওলিকে গৌসে পাক, খাজায়ে আজমির, শাহ জালাল, শাহ পরান, 360 বারে আউলিয়া, এগুলো হচ্ছে আমাদের ওলি। এটা বলার পর তারপরের আয়াতে বলছে ওয়ামাই, ওয়ামাই মানে যে ব্যক্তি, ওয়ামাই ইয়াতাওয়াল্লাল্লাহ, যেই ব্যক্তি আল্লাহকে ওলি হিসেবে গ্রহণ করেছে, মান মানে যেই ব্যক্তি, ইয়াতাওয়াল্লাহ ওলি হিসেবে গ্রহণ করেছে, কাকে? আল্লাহ, আল্লাহকে, ওয়া রাসূলাহু, এবং আল্লাহর রাসূলকে, ওয়াল্লাযিনা আমানু, এবং যারা মুমিন, মুমিন মানে আপনি আর আমি নয়, ওই যারা নামাজ কায়েম করে, যাকাত দেয়, 24 ঘন্টা মাওলার জিকিরে ব্যস্ত থাকে, ওই সব ওলিকে ওলি হিসেবে কি করবে? গ্রহণ করবে। আল্লাহ ফা ইন্না হিসবাল্লাহ, দুনিয়াতে যদি আল্লাহর দল দেখতে চাও, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিকদের দল হচ্ছে আল্লাহর দল। এটা কে বলতেছে? তাহলে এখন হক কে? হক মানে আহলে সুন্নাত। এটা কি আমি বলছি না কোরআন বলছে? আপনি কোরআনের সাথে যদি মারামারি করেন করেন, কিন্তু মাঝখানে আমার আনার কোন দরকার নাই। আমি অনুবাদ করছি, অনুবাদ যদি ভুল হয় আসেন স্টেজে আমারে ঠিক করে দিয়ে চলে যান, অসুবিধা নাই। কিন্তু আমি বলি নাই, বলছে কে? কোরআনে। কোরআন বলছে ওয়ামাই ইয়াতাওয়াল্লাল্লাহ, যে আল্লাহকে ওলি হিসেবে গ্রহণ করেছে, ওয়া রাসূলাহু, এবং আল্লাহর রাসূলকে ওলি হিসেবে গ্রহণ করেছে, ওয়াল্লাযিনা আমানু, যারা ঈমানদার তাদেরকে ওলি হিসেবে গ্রহণ করেছে, ফা ইন্না হিসবাল্লাহ, এটাই আল্লাহর দল,
হুমুল গালিবুন। এই জমিনে যদি বিজয়ী দেখতে চাও, আখিরাতে যদি সফল কাম দেখতে চাও, তারাই হচ্ছে আল্লাহর দল, নবীর দল, ওলির দল। সেই জন্য আপনি চোখ বন্ধ করেন, ইসলামের বিজয়ের ইতিহাস খুলেন, তখন দেখবেন ফারুক আজম, এটা ইসলামের বিজয়ের ইতিহাস। ও খালিদ বিন ওয়ালিদ, এটা ইসলামের বিজয়ের ইতিহাস। যদি দেখেন সালাউদ্দিন আইয়ুবী, এটা ইসলামের বিজয়ের ইতিহাস। সামনে আসবে ইমাম মাহদী, এটাও ইসলাম বিজয়ের ইতিহাস। এখন আপনি হক দল চিনবেন কেমনে? খালিদ বিন ওয়ালিদ কে চিনে না এরকম কেউ আছে? নাই। খালিদ বিন ওয়ালিদ মানে কি? সাইফুম মিন সুয়ুফিল লা, আল্লাহর তরবারি যারে বলা হয় তার নাম খালিদ বিন ওয়ালিদ। কেমন সাহসী জানেন? কেমন সাহসী? যেমন আমরা প্যান্ডেলে কয়জন? প্যান্ডেলে 100 জন ধরেন, 12 জন, কয়জন? আপনারা কয়জন? ধরেন 1000, আরো বাড়াই দেন 2000, 1000 না কমাই দেন 1000 ধরেন। আপনারা 1000, আমরা কয়জন? 100 জন। এখন যুদ্ধ শুরু হয়েছে, আমরা এক গ্রুপ, আপনারা এক গ্রুপ। এই দিক থেকে আমরা বলছি এই যুদ্ধ, আপনারা বললেন এই যুদ্ধ, জিতবে কারা? আমরা নাকি আপনারা? আপনারা কেন? আপনার সংখ্যা কি? এখানে 100, আপনারা কয়তো? 1000 মানুষ দৌড় দেন, 5 মিনিট পর আমাদের খুঁজি পাওয়া যাবে? আমরা তো ফায়ার বাড়ির ছুটে চলি, আমাদের কোথায়? জমিনের মধ্যে। 100 জনের তুলনায় 1000-এর শক্তি বেশি না কম? বেশি। এখন বলেন 2 লাখ মানুষ যাদের প্র্যাকটিস আছে, যাদের যুদ্ধ করার মতো সাপোর্ট আছে, কয় লাখ বললাম? 2 লাখ। আর ওনাদের বিপরীতে আছে মাত্র 3000। কয় হাজার? জিতবে কে? 2 লাখে না 3000? 2 লাখে। কেন? ওদের অস্ত্র আছে, তরবারি আছে, বোমা আছে। তো এই যে মুতার যুদ্ধ, রোমানীয় সৈন্যদের বিপরীতে কামলিওয়ালার কাছে যখন নিউজ এসেছে রোমানীয় সৈন্যরা ঐক্যজোট হইছে, মুসলমানদেরকে হামলা করবে, আমার রাসূল মদিনায় ডাক দিলেন, কে কে যাবা মুতার যুদ্ধে? সবাই হাত তুলে বললেন আমরা সবাই যাব। আমার রাসূল বললেন আমি যদি যাই একজনরেও মদিনায় রাখা যাবে না, সবাই নবীর পিছনে দৌড় দিবে। আমার রাসূল বলেন আমি যাব না। কেন? মদিনাকেও সেভ করতে হবে, আবার মুতাই যুদ্ধেও যেতে হবে। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলার হাতে আমার নবী একটা সাদা পতাকা দিয়ে 3000 সৈন্য দিয়ে বললেন যায়েদ তোমার হাতে আমি নবী ইসলামের পতাকাটা দিয়ে দিলাম। সৈন্য কয়জন? 3000 সৈন্য নিয়ে যাওয়া হয়েছে কোথায়? রোমানে। কোথায় মদিনা, কোথায় রোমান? তখন তো আর ফেসবুক নাই যে ভিডিও দেখবে, তখন তো আর গুগল ম্যাপ নাই যে ম্যাপ মারবে, তখন তো আর কোনো ভিডিও চিত্র নাই। জানে না রোমানের সৈন্যগুলো কিরকম, জানে না ওরা কয়জন, কিভাবে অ্যাটাক করবে, কিছুই জানে না। কিন্তু রাসূল বলছে যায়েদ 3000 সৈন্য নিয়ে যাও, পিছনে আর ফিরে নাই। দিছেন রওনা। প্রায় সপ্তাহখানিক সফর করে, যেমন আমি চট্টগ্রাম থেকে 2টায় রওনা দিছি, এখানে 9:30টায় পৌঁছছি। আমি কথা বলতে ক্লান্ত হয়ে যাচ্ছে, সেজন্য ওরে বলছি বারবার। বুঝতে? হ্যাঁ, আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা আসলটা তকবীর দিন কেমন? হ্যাঁ, এখন শেষ হচ্ছে, গভীরভাবে খেয়াল করবেন। তো আমি সেখানে কি হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি, সেখানে আমি ওকে বলছি সাপোর্ট দেন, সাপোর্ট দেন, আওয়াজ বড় করেন। তো 1 সপ্তাহ সফর করে সৈয়দুনা যায়েদ দেখলেন 2 লক্ষ সৈন্য দাঁড়ায় আছে।